মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি আল্লাহ নিজে শিখাইয়া দিচ্ছেন, হাবিব আপনি নবী এত কষ্ট করলেন, এত পরিশ্রম করলেন, নবী গো দুনিয়াতে আইসায় আপনি উম্মত উম্মত হইয়া কান্না শুরু করলেন, দুনিয়াতে 63 বছর উম্মতের জন্য কাঁদলেন, এখনো মদিনা শরীফে নবীর রওজাতে নবী এখনো উম্মত বইলা কান্দে। যেদিন ময়দানে মাশর কায়েম হইয়া যাবে, আমার নবীজি এই জমিনের মধ্যে প্রথম উঠবেন, ওই দিনও চোখের মধ্যে পানি থাকবে, সবাই নাফসি নাফসি করবে, আল্লাহ আমারে বাঁচাও, সব নবীরা নাফসি নাফসি করবে। নবী হাসরের দিন নবীজির আপন রওজা শরীফ থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, আর উঠে বলবে, জিব্রাইল আমার উম্মত কোথায় রে, উম্মত কোথায় রে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি ওই দিনও কাঁদবেন, সমস্ত নবীরা নিজেরা নিয়ে আল্লাহর কোর্টে টেনশনে থাকবো, আমার নবী টেনশনে থাকবা আমার উম্মতরা কোন হালে আছে। একটা উম্মত, আমরা তো নবীর উম্মত, আলহামদুলিল্লাহ বলেন না, নবীজির একটা উম্মত, একটা উম্মত দুজকের মধ্যে থাকতে, ও আলিকামারা চিডরা আশেপাশের গ্রামের মুসলমানও আমরা এমন এক নবীর উম্মত, একটা উম্মত দুজকে থাকলে আমার নবী জান্নাতে যাবে না, বলে আল্লাহ আল্লাহ আমার উম্মত দেও, উম্মত নিয়ে জান্নাতে যাব, নচেত আমি জান্নাতে কদম দিতাম না। এমন একজন নবীর আমরা উম্মত, মারহাবা কোন। ওই নবী কি আমাদের মতো মরে গেছে, মাটির মানুষ? আমার নবীর পা থেকে মাথা পর্যন্ত হলো নূর আর নূর, সুবহানাল্লাহ বলবেন না? কথা কোনটি কিনা বলেন? ওই নবী 63 বছরের জিন্দেগি, নবী কি 40 বছর পরে নবী হয়েছেন না 40-এর আগে নবী ছিলেন? আজকে আমি মসজিদে, বিষয় ছিল জুমার মসজিদে আরেক বিষয়, কিন্তু আমার খুতবার বিষয় আলোচনা না করে আজকে মসজিদে আলোচনা করছি, কারণ এক বেয়াদব আহমদুল্লাহ, শায়েখ আহমদুল্লাহ, সে বলছে নবী 40-এর পরে নবী হয়েছেন, তার আগে নবী ছিলেন না। আরো জোরে করে নাউজুবিল্লাহ। এই ব্যাপারে আমি আজকে মসজিদে, আমার মসজিদে গুরুত্ব, সাহেব আমার মোবাইলটা দাও, আমার মোবাইলটা দাও। এই ব্যাপারে আমি আমার মসজিদে, আমি গতকালকে চট্টগ্রাম থেকে আসার সময় আমি আমার মোবাইলে এই কিতাবগুলি দেখে নোট করেছি যে আজকে জুমাতেই আলোচনা করব যে আমার নবী যাই 40-এর আগে নবী ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। 40-এর আগে নবী ছিলেন, এই ব্যাপারে আমি আজকে আমার মসজিদের ভিতরে আমি আলোচনা করেছি। কারণ নবীজি আল বেদায় ওয়ান নেহায়া, ইবনে কাসির বেদায় ওয়ান নেহায়া, 2য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 307, ইমাম জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরা, পৃষ্ঠা 1ম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 8, এরপরে ইমাম আবু নঈম হুলিয়াতুল আউলিয়া, পৃষ্ঠা 7ম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 122, ইমাম তাবরানি মুস্তাদে আমিনের ভিতরে 2য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 58, এই হাদিসের বর্ণনাতে ওখানে বলছে হযরত ইবনে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ প্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কখন নবী হিসাবে মনোনীত? ও নবী, আপনি কখন নবী, কখন থেকে আপনি নবী মনোনীত? কখন থেকে আপনি নবী মনোনীত? জালতু নবীকে আপনি কখন থেকে নবী? নবী বলছেন ক্বালা আদমু মানজুলাতুন ফিত তাইন, যখন আদমকে সৃষ্টি করা হয় নাই মাটি পানিতে মিশ্রিত, তখন আমি নবী ছিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমি আমার কাছে, এরপরে আপনাদেরকে 2 মিনিটে, ভাই আপনারা ইউটিউবাররা এই ওয়াজটা একটু দিয়ে দিবেন, কারণ আহমদুল্লাহ আমার নবীরই বলেছে নবী শিশুকাল থেকে 40 বছর মতো নবী ছিলেন না, নাউজুবিল্লাহ বলেন, এবং তাদের আকীদা ওই টাইমে নবী গোমরা ছিলেন, নাউজুবিল্লাহ কইতেন না, পথভ্রষ্ট ছিলেন, নাউজুবিল্লাহ কইতেন না। আসলে যার জন্মের মধ্যে দোষ থাকে তারাই এই ধরনের কথা বলতে পারে, কথা কোন ঠিক কিনা বলো? এটা আমার কথা না। অতুল্লিম বাদা যালিকা জানিম, অতুল্লিম বাদা যালিকা জানিম, নুজুলে খাস হুকমে আম। ওয়ালিদ ইবনে মুগিরা নবীর একটা গালি দিছে, আল্লাহ গালি দিতে 10টা গালি দিছে, 10টা গালি দিয়ে লাস্টে বলে হাবিব অতুল্লিম বাদা যালিকা জানিম, যে আপনাকে পাগল বলছে তার জন্মের মধ্যে মানে সে হারামজাদা, সুবহানাল্লাহ বলবেন না? তো নুজুলে খাস আলেম আছে, নুজুলে খাস হুকমে আম, কিয়ামত পর্যন্ত নবীকে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করবে ওদের জন্মের মধ্যে দোষ আছে। আহমদুল্লাহর ডিএনএ টেস্ট করে দেখো, তার বাপের লগে মিলবে না,
কারণ কোন বৈধ সন্তান আমার নবী অস্বীকার করতে পারে না। নবীজি দুনিয়া আসে, এই ব্যাপারে আমি অনেক লম্বা, আপনারা একটু 2 মিনিট সমস্যা নাই তো, কারণ কষ্ট লাগে। নবীরে আমরা তো ছোটবেলায় থেকে আমার নবীজি যদি আসছেন সূরা আল ইমরান 81 নম্বর আয়াত, ওয়াইদ আকাল্লাহু মিসাকান নবী, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন হে নবীরা, সূরা আল ইমরান 81 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হে নবীরা, আল্লাহ জান্নাতে মিটিং করছেন, মিটিং এর ভিতরে আল্লাহ বলছেন হে নবীরা আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে একজন রসুল পাঠাবো। সুবহানাল্লাহ বলবেন না? আমি দুনিয়ার ভিতরে তোমাদের জন্য একজন রসুল পাঠাবো। ওই রসুল যখন পাঠাবো, ওই রসুল পাঠাইলে তোমরা আমার নবীজিকে তখন মানবা কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজিকে তোমরা মানবা কিনা? আমি রসুল পাঠাবো তোমাদের কাছে। ওই রসুল যখন পাঠাবো, ওই রসুল তোমাদের কাছে আল্লাহ নিজে বলতেছেন সূরা আল ইমরান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লাম্মা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ইলা আখির আয়াত। আমার আল্লাহ ডাকতে নবী গো, ও হাবিব আমার আপনি স্মরণ করেন ওই দিনের কথা। কোন দিন? যেই দিন জান্নাতের ভিতরে আল্লাহ সব নবীদের কিনে মিটিং করছেন। মারহাবা কোন? জান্নাতের ভিতরে নবীদের কিনে মিটিং করলেন আমার আল্লাহ। ওই মিটিং এর ভিতরে আমার আল্লাহ দুনিয়াতে আমার নবীর দুনিয়া আসার পরে আমার নবীর হাবিব স্মরণ করেন ওই দিনের কথা, জান্নাতে যে মিটিং করছিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব আপনি স্মরণ করেন ওই দিনের কথা, যেই দিন হতে আমি সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম, হে নবীরা ঈসা, মুসা, আদম আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাবো, কিতাব দেব, হিকমত দেব, কিতাব দেব, হিকমত দেব, তোমাদেরকে কিতাব দেব, মিন কিতাবিন ওয়া হিকমাতিন, তোমাদের কিতাব দেব, হিকমত দেব। সুম্মা জাআকুম রাসূলুন, তখন তোমাদের কাছে একজন রাসূল আসবে। সুবহান বলবেন না? আল্লাহ এই কথা কয় না 40-এর পরে রসুল হবে, এই কথা কয় নাই। আল্লাহ বলছে তোমাদের কাছে জাআকুম, সুম্মা অতঃপর জাআকুম রাসূলুন, তোমাদের কাছে একজন রসুল আসবে। তাহলে বুঝা গেল রসুল আগে হইয়া রয়েছে, রসুল আসবে। ঠিক না বলো? তাহলে রসুল কি দুনিয়ায় না, রসুল আখিরাতে? আর তার আগে রসুল ছিল, তার আগে রসুল। আরে যেই টাইমে ওয়াদামু বাইনাল মাই ওয়াত তিন, এটা অনেকে বলে হুজুর এই হাদিসটার মধ্যে কি লোকাল আছে। ঠিক আছে, এটা নিয়ে আমি একমত, হাদিসটার মধ্যে একটু জয়ীফ সহিহ এটা বলো তোমরা, কিন্তু ওয়াদামু বাইনা রূহি ওয়াল জাসাদ এটা কারো বাপের ক্ষমতা নিয়ে কলম করার মতন। ওটার ভিতরে সহিহ যে নবী বলছেন আদম যখন মাটি এবং পানিতে মিশ্রিত, আদম যখন সৃষ্টি হয় নাই তখন আমি নবী ছিলাম। তাহলে নবী আদম যখন সৃষ্টি হয় নাই তখন আমার নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আমি যদি বলি যে এইগুলি আমার মুসল্লি, কথাটা মিথ্যা কথা হবে। কারণ আমি যদি এই মসজিদে ইমামতি করি তাহলে কথাটা রাইট হবে। কথা কোন কিনা বলেন? আমি যদি বলি এগুলি আমার মুসল্লি, কথাটা রাইট না, মিথ্যা কথা হবে। কথা কোন কিনা বলেন? রসুল যখন মিথ্যা কথা কইতো, রসুল দুনিয়া আসছেন, আইসাই মাত্র দুনিয়া আসছেন, আইসাই সিজদা দিবেন, দিয়া রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ উম্মতকে আমার করে দাও। ও মা, নবীটা এখনো নবী হয় নাই। ওই আহমদুল্লাহর কথায়, আহম্মকের কথায়, এটা আহমদুল্লাহ না আহম্মক। কথা কথা কিনা বলেন? ওই আহম্মকের কথায় নবী 40-এর পরে নবী হয়েছেন, তার আগে নবী ছিলেন না। নাউজুবিল্লাহ বলেন? তার আগে নবী ছিলেন না। তাহলে তার কথা অনুযায়ী তো নবী ছিলেন না, কিন্তু নবী দুনিয়া আইসা আল্লাহ উম্মতকে আমার হাওলা করে দাও। সিজদা দিয়া প্রথম মা আমেনার পেট মধ্যে আইসাই সিজদা দিয়ে আল্লাহ উম্মতকে আমার করে দাও, আমার করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী উম্মত কয় কেমনে? আমি যদি এখানে ইমামতি না করি আমি মুসল্লি বলতে পারি না, আমি ইমাম হইলে মুসল্লি বলতে পারি। কথা কথা কিনা বলেন? তাহলে নবী হিসাবে নবী আসেন বিদায় নবীর উম্মত দাবি করতে পারে। কথা কথা কিনা বলেন? নবীকে আল্লাহ আমার উম্মতকে হেবা, আপনার আগে হেবা দলিল করতেন, রব্বি হাবলি, হেবা দলিল দানপত্র আসেন না, দলিল আসে না, হেবা দলিল। এই যে আল্লাহকে নবীজি নিজে সেজদা দেখো, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ উম্মতকে আমার হেবা করে দাও, আমার হাওলা করে দাও। আরো জোরে কাছে সুবহানাল্লাহ। তাহলে নবী শিশু অবস্থায় যদি কয় উম্মত, তাহলে বুঝা গেল তখনও নবী ছিলেন। নবী না হইলে উম্মত কয় কেমনে? কথা কথা কিনা বলো? কিন্তু দুঃখের বিষয় বুঝে নাই আহম্মদ, বুঝে নাই কে? আহম্মদ। বুঝে নাই কে? আহম্মদ।
এরকম অনেক আহাম্মক আছে, বুঝে নাই, আল্লাহ তাদেরকে হেদায়েতের ফয়সালা দান করে, বলেন আমিন। আল্লাহ হেদায়েত না থাকলে তাদের কুফরি মতবাদ থেকে আমাদের হেফাজত করে, বলেন আমিন। বাজান আমার একটু গভীর মনোযোগ, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আমার, আপনি যে এত কষ্ট করেছেন 63 বছর, একদিন নয়, 2 দিন নয়, তার বিনিময়ে কিচ্ছু চান নাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি বলে দেন আমার সাহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াইহি ওয়া উলামাই আহলি সুন্নতিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. وأيضا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد في شأن حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه ومقصوده سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم مخبرا ومبشرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا. আব্বার আমার সবাই একটু মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা. ফুলসেরা দেখিয়া নবী কেঁদেছিলেন যারে যার, আমার উম্মত গুনাহগার গো, কেমনে হবে সেই ফল পার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা. আল্লাহ বলে, ও গো হাবিব কান্দিয়েন না আপনি আর, আপনার যারা গোলাম হবে, আপনার যারা গোলাম হবে, বিদ্যুতের বেগে হবে পার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা.
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ সদরে মোহতারাম, এই কুমিল্লা জেলা চান্দিনা থানাধীন আলিকামোড়া দক্ষিণ পূর্বপাড়া শাহিদগাঁ মাঠ প্রাঙ্গণে আলিকামোড়া হানিফা বাড়ি যুব সমাজ উদ্যোগে আয়োজিত মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে 17তম বার্ষিক আজিমুস শান ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী চট্টগ্রাম ওয়াজিদিয়া বহুমুখী কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ পীরে কামিল মুর্শিদে বরহক আলেম কুলে শিরোমণি আলহাজ হযরত মাওলানা শাহ সুফি আল্লামা মাওলানা মোহাম্মদ জাহিদ হোসেন খান পীর সাহেব কেবলা মাদ্দাজিরুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি দরবার ওয়াজিদিয়া, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার সন্তান বিশিষ্ট দানবীর জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব মাদ্দাজিরুল আলী, আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি, আপনাদের এলাকার জননন্দিত মেম্বার ৬ নং ওয়ার্ড আলিকামারার সম্মানিত মেম্বার জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব মাদ্দাজিরুল আলী, আজকের বিশেষ বক্তা আমার পূর্বে যিনি আপনাদের সামনে আলোচনা করেছেন, আমার পরে যিনি আসবেন আপনাদেরই এলাকার সন্তান, যদিও আলকামারা চিলরা পাশাপাশি গ্রাম, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যিনি আলোচনা করে বেড়ান, মিষ্টভাষী অনলবশী বক্তা হযরতুল আল্লামা আলহাজ মাওলানা আবুল বাশার ফারুকি সাহেব মাদ্দাজিরুল আলী আলোচনা করেছেন আমার পূর্বে। শায়ের আহলে সুন্নাহ ঐতিহ্যবাহী মঈনিয়া নজরুলিয়া দরবার শরীফের সম্মানিত খলিফা হযরত মাওলানা শায়ের মোহাম্মদ বাসিরউদ্দিন হেলালি সাহেব মাদ্দাজিরুল আলী, অপরিচিত হয়েছেন হযরত মাওলানা আবু ইউসুফ সাহেব মাদ্দাজিরুল আলী, হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব মাদ্দাজিরুল আলী। মাহফিল পরিচালনায় আছেন আপনাদের এলাকার বেশিরভাগই প্রোগ্রামগুলি যিনি পরিচালনা করে বেড়ান, আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য, আপনাদের এলাকার সর্বজনের সব্বার শ্রদ্ধার পাত্র আলহাজ হযরত মাওলানা গোলাম মুস্তফা সাহেব মাদ্দাজিরুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি উপস্থিত ওলামায়ে কেরাম, ওলামায়ে আহলে সুন্নাহ, বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, আওলাদ রসুল প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দেশ প্রেমিক, আমার সরল বনা বুড়ো বুড়ো বাবারা, নৌজন তরুণ বন্ধুরা, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, স্কুল অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে ওয়াজ শ্রবণরত আমার মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালামের জবাবটা সবাই নেন নাই, আমি আবারও সালাম দিচ্ছি এবং উচ্চ সুরে জবাব দিবেন, শুনলে যেন ভালো লাগে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভিতরে ছোট ছোট বাচ্চাগুলি আছে, ছোট ছোট বাচ্চা 6 মাসের আলিয়াজগর পর্যন্ত আছে, মহিলারা আছে, এই তাবুর ভিতরে তারা এইভাবে পড়ে রইল। এদিকে যুদ্ধের দামামা বেজে গেল, আউন সই লম্বা আলোচনা, আমি এক আলোচনা একটু সামনের দিকে বাড়ি, আউন সই দিয়ে গেল, আলী আকবর সই দিয়ে গেল, এইভাবে যাইতে যাইতে ইমাম কাসেম সই দিয়ে যাবে। ইমাম কাসেম নিজে, আমি এখানে তাবুর ভিতরে আলোচনা, ইমাম কাসেম যখন যুদ্ধের ময়দানে চলে গেছে, যুদ্ধের ময়দানে যাবার সময় সিস্টেম ছিল ওই দিক থেকে একজন আসবে, এদিক থেকে একজন যাবে, দুইজনে মোকাবেলা করবে। আপনাদের চিলরা, আলকামারা, এরকম বিভিন্ন রাস্তার ওই দিক হাডুডু খেলা হয়, ফাড়াফাড়ি খেলা হয়, হয় না?
একজন টু একজন নাকি একজনের লোকে 4-5 জন? একজন টু একজন, কথা মানে কি বলে? এইভাবে তাদের যুদ্ধের মধ্যে নিয়ম ছিল, যুদ্ধের নিয়ম ছিল, কিন্তু যুদ্ধের তারা নিয়ম ভঙ্গ কইরা তারা 1 নয় 2 নয় যারে পাঠায় তারে মারে ফেলায়। ইমাম কাসেম ছোট্ট একটা মানুষ, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়া, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়া মারহাবা কও, হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, নবীর প্রেম, আহলে বায়তের প্রেম ভালোবাসা বুকে ধারণ কইরা সামনে তলোয়ার চালাইতেছে, যে আসে তারে শেষ, যে আসে তারে শেষ। এইভাবে সামনে আসে একজন একজন, আস্তে আস্তে 33 জন শেষ হইয়া গেছে। ইয়াজিদের 33 জন বড় বীর পালোয়ান শেষ হওয়ার পরে এবার তারা আর 33 জন আর আসে নাই। এক সমানে তারা যখন আসার সুযোগ নিল, চিন্তা করলো এই অবস্থার ভিতরে, এই সুযোগের বিরতির মধ্যে ইমাম কাসেম দৌড়াইয়া তাবুর মধ্যে চলে গেছে। আয়েশা কয়, চাচারে ও চাচা, কলিজাটা ফাইটা যায়, আর দাঁড়াইয়া থাকতে পারি নাই, গোড়ার পেটে আর থাকতে পারি নাই, মনে হয় নিচে পড়ে যাব। চতুর্দিকে বালু আর গরম, এমন উত্তপ্ত গরম তাপ, এই তাপের মধ্যে একটু পানি খাওয়াও না। আজকে প্রায় 7 দিন হয়ে গেল, পানি নাই, খাবার নাই, খিদার্ত তৃষ্ণার্ত, আমার একটু পানি দাও না, একটু পানি দাও না। ও চাচা, আমি তোমার ওয়াদা কইরা কই, তুমি যদি আমার একটু পানি খাওয়াইতে পারো, একটু যদি পানি আমার খাওয়াইতে পারো, আমি ওয়াদা করি তুমি চাচাই কারবালার ময়দানে যেতে হবে না। এক ইয়াজিদের বাহিনী 20,000 কেন, তারা যদি 20 লক্ষ যদি একদিকে দাঁড়ায়, ইমাম কাসেম একটু পানি খেয়ে যদি আরেক দিকে দাঁড়ায়, আমার সঙ্গে তারা তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেব। আমার সামনে তারা দাঁড়ানোর ক্ষমতা নাই। করে সুবহানাল্লাহ। ওয়াজিদিয়া দরবার শরীফ, ওয়াজিদিয়া দরবার শরীফ। হে আমার আলী কামার এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, আপনারা কষ্ট পাইতেছেন, আল্লাহ পাগলাটি কবুল করুক। একটু বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আব্বারা আমার একটু গভীর মনোযোগ, বাজি ও। উনি বললেন, চাচা আমার একটু পানি দেন। পানি দেন বলার সঙ্গে সঙ্গে উনি চোখের পানি মুছে দইরা তাবুর থেকে নামাইলেন। নামাইয়া বাতিজা পানি খাইবা, ভিতরে আসো। তাবুর ভিতরে নিয়ে দেখতে একটা চাদর সরাইয়া দিলেন। চাদর একটা উপরে ছিল, চাদরটা সরাইয়া দিয়ে কই, দেখো তো এটা চিনোনি। চাদর সরাইয়া দেখতেছে, একটু আগে যুদ্ধে যাওয়ার সময় যেই ছেলেটা দোলনার ভিতরে দুলতেছিল, যেই ছেলেটা দোলনার ভিতরে ছিল, এখন এই ছেলেটা উত্তর শিউরি করে শোয়া রাখছে। সেই আলিয়াজগর ইমাম হুসাইনের 6 মাসের আলিয়াজর, বুকের মধ্যে তীরওয়ালা এই ছেলেটা শহীদ হইয়া রক্তমাখা অবস্থায় শুইয়া রইছে, লাশটা পড়ে রইছে। ব্লাস্টারে জড়াইয়া ধরে কয়, চাচা আমার বাইদারে এইভাবে তীর মারলো আবার কে? আমার বাইদার বুকের মধ্যে তীর মারলো কে? আরে মুহররমের 10 তারিখে ঘটলো কি ঘটনা, কোনা মুহররমের 10 তারিখে ঘটলো কি ঘটনা, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা বলতে পারি নাই, কোনা কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা বলতে পারি। কোনা মুহররমের 10 তারিখে ঘটলো কি ঘটনা, কোনা মুহররমের 10 তারিখে ঘটলো কি ঘটনা, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সহিতে পারি না। বল কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সহিতে, দুধের শিশু আলিয়াজ গো পানির জন্য হইল কাতর রে, খায় দুধের শিশু আলিয়াজ গো
পানির জন্য হইল কাতর রে, কত কীট পতঙ্গে পানি খাইল নবীর আওলাদ পানি পাইল না, কত কীট পতঙ্গে পানি খাইল নবীর আওলাদ পানি পাইল না, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা বলতে পারি নাই, বলেন কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা বলতে। হে আমার জ্ঞানী গুণী আব্বারা, তাবুর ভিতরে নিয়ে দেখে এই ছোট্ট ছেলেটা এইভাবে শহীদ অবস্থায় মৃত্যু মানে দুনিয়াতে আর নাই, শাহাদাতের নজরানা পান করে পড়ে রইছে। চাচা এটা কেন? বলে দেখো তুমি যাবার পরে সাহার বানো, আপনার কথা শুনতেছেন তো, সাহার আরে অনেক আমি ওয়াজ এখানে তাবুর মধ্যে বিয়া শাদী অনেক কিছু কিনার অনেক কথা, কারণ এইগুলি বলার সময় নাই, আপনারা অনেকটাই জানেন। আব্বারা রে বলে তোমার চাচি আম্মা সাহার বানো আমাকে বললো এই ছেলেটা দুধের শেষও, কারণ ছেলেটা মা বাবা সামনে যদি মারা যায় মা বাবা সইতে পারে না, পৃথিবীতে সবচেয়ে বেশি মায়ার মানুষ হইল মা বাবা, ঠিক কিনা বলেন? সন্তানের কিছু হইলে দুনিয়া সবার আগে মা বাবার অন্তরে কবর হইয়া যায়। সৌদি আরবে, ইরাক, ইরান, বিদেশে যদি ছেলে বিপদ পড়ে সবার আগে মা বাবার অন্তরে কবর হইয়া যায়। বউর অন্তরে নাই, শালার অন্তরে নাই, শাশুড়ির অন্তরে নাই, শ্বশুর অন্তরে না, সবার আগে মা বাবার অন্তরে খবর হইয়া যায়। তাই অনুরোধ করে মাঝখান দিয়ে বইলা যায়, এমন মা বাবা যাদের আছে ওই মা বাবার কষ্ট দিলে তোমার মতো মানুষ জাহান্নামী, জাহান্নামী মানুষ দেখতে চাও, মা বাবারে কষ্ট দৌন না, মানুষটা জাহান্নামী, আর মা বাবারে খুশি রাজি রাখুন না, মানুষটা জান্নাতি। সবাইকে মারহাবা। আল্লাহ পাক যেন বুঝার মতো কবুল করুক, বলেন আমিন। এরে বাতিজা, আমার ছেলে যখন 6 মাসের আলিয়ার দর, যখন তার জবান বন্ধ হইয়া গেছে আর সে কথাও বলতে পারে নাই, মানে কান্নার আওয়াজ নাই, কান্নার আওয়াজও নাই, কান্নার আওয়াজও নাই, আওয়াজটা বন্ধ হয়ে গেছে, হাত পা গুলি লড়ে। এই টাইমে আমার বিবি ডাক দেখো, স্বামী গো, স্বামী গো, আর তো সহ্য হয় না, আপনি একটু তাবুর এই যে সৈন্যরা তারা ফোরাত নদীর পারে বিষাদা সৈন্য দাঁড়াইয়া রইছে, পানি দিবে না মুসলমানদেরকে, মানে ইমাম হুসাইনের দলের পানি দিবে না, আপনি একটু যায় আপনার পরিচয়টা দেন আর আলিয়াসগড়ের কথা একটু তাদেরকে ভাঙ্গা বলেন। আমার মনে হয় তারাও তো মানুষ, তাদের তো কোনো না কোনো সন্তানের বাবা, তারা তাদের অন্তর তো দয়া মায়া কিছু হইল তো আছে, তারাও তো দেখতে শুনতে মুসলমান, আজান দিলে তারাও জামাতে নামাজ পড়তে যায়, কিন্তু তাদেরকে দেখতে তো মুসলমান বোঝা যায়, যদিও তারা মুনাফিক। আপনি একটু বলেন না, বলেন না, দেখেন না তাদের অন্তরটা নরম হয় কিনা। এই অবস্থার ভিতরে সাকিনা বলে, আব্বু লইয়া যাও না আমার বাইটার জন্য, একটু দাও না, পানি দেয় কিনা তারা। এইভাবে জয়নব ডাক দিয়ে, ইমাম হুসাইনের বোনের নাম ছিল জয়নব, জয়নব ডাক থেকে, ভাইয়া যাইয়া দেখো না পানি দেয় কিনা। এইভাবে মদিনার মেয়েরা একের পর এক সবাই যখন বলতে যায় একটু দেখেন না পানি দেয় কিনা, ইমাম হুসাইন ছেলেটার বুকের মধ্যে নিয়া, তার জবান নাই, কথাবার্তা বলতে পারে না, জবান নাই, কথাবার্তা বলতে পারে নাই, শুধু হাত পা লড়ে, গলাটা সুর বন্ধ হইয়া গেছে, পানির জন্য গলা সুর বন্ধ হইয়া গেছে। ছেলেটারে বুকের মধ্যে নিয়ে এইভাবে আফজাইয়া আস্তে করে ফোরাতের পারে 2000 সৈন্য দাঁড়াইয়া রইছে, তাদের কাছে যাইয়া এইভাবে দাঁড়াইয়া বললেন, হে ইয়াজিদ বাকিরা, তোমরা আমারে চিননি? তারা কয় চিনি। বলে আমি কে? বলে আপনি হুসাইন ইবনে আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আপনি হুসাইন। বলে আমার আর কোনো পরিচয় আসেনি? বলে আছে। বলে কি আমার পরিচয়? বলে আপনি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনি কলিজার টুকরার সন্তান। বলে আর কোনো পরিচয় আসেনি? বলে আছে। বলে কি? বলে আপনি জান্নাতের যুবকের সরদার। জোরে করা সুবহানাল্লাহ। বলে আর আমার কোনো পরিচয় আসেনি? বলে আছে। বলে কি? বলে আপনি দয়াল নবীর কলিজার টুকরার নাতি। জোরে করা সুবহানাল্লাহ।
বলে তাহলে তোমরা আমারে চিনো? তোমরা আমারে যখন চিনেছ, আমি তোমাদেরকে একটা ওয়াদা করি রে, আমি ফানি খাইতাম না। এই আমার 6 মাসের আলিয়াজ গর, আমার 6 মাসের শিশু আলিয়াজ গর, গলার সাউন্ডটা বন্ধ হইয়া গেছে। তোমরা আমার জন্য না ফানি বন্ধ করছো। আমার শিশুদের সঙ্গে তোমাদের তো কোনো দুশ্মনী নাই, আমার শিশুদের সঙ্গে তোমাদের কোনো শত্রুতা নাই, তার সঙ্গে তোমাদের কোনো দলবত কোনো কিছু নাই। তাই আমি ওয়াদা করলাম, আমি নবীর নাতি মাওলা আলীর কলিজার টুকরা সন্তান মা ফাতেমার ছেলে, আমি ওয়াদা করলাম রে, আমি এক ফোঁটাও পানি মুখে দিব না। শুধু আমার ছেলের একটা কোষ পানি দাও না, আমি আমার ছেলেটার একটু পানি খাওয়াইয়া নিয়ে যাব। আমি পানি খাইব না, পানি খাইব না, ওয়াদা করলাম। এই অবস্থার ভিতরে তারা মাঝখান থেকে একটু রাস্তা ছাড়া দিছে, ক্লিয়ার করে দিলে, একটা গাটলা ক্লিয়ার করে, 2 দিকে সৈন্যগুলি 2 দিকে চলে গেছে। রাস্তা ক্লিয়ার করে দেওয়ার পরে ইমাম হুসাইন নিজে আস্তে করে ফোরাতের পাড়ের পাশে যাইয়া এইভাবে ছেলেটারে এইভাবে মাথার একটু উপরের দিকে নিয়া একটা কোষ পানি হাতের মধ্যে নিছে, নিয়া ছেলের মুখের মধ্যে দিবে রে। হে আমার আলকামার এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, এইভাবে একটা কোষ পানি হাতের মধ্যে নিছে, নিয়া ছেলের মুখের মধ্যে দিবে। এই টাইমে ডান দিক থেকে কোন জালেম জানি এমন একটা তীর মাইরা দিছে রে, কোন জালেম জানি এমন একটা তীর মাইরা দিছে রে। পানিটা এখনো পানিটা এখনো আলিয়াজ গোরের মুখের মধ্যে দিতে পারে নাই। তার আগে তীরটা, পানিটার আগে, হাতটার আগে আলিয়াজ গোরের বুকের মধ্যে তীরটা এসা, বাচ্চা মানুষ তো নরম শরীর, তীরটা বুকের মধ্যে বসা, পেছন দিয়ে তীরের মাথাটা বাইরে হইয়া গেছে। বাচ্চারা একটা চিৎকার দিছে, চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন পানিটা ফালাইয়া দেখলেন তারা এমন ভাবে আরো তীর মারা শুরু করে দিছে। তাড়াতাড়ি বাচ্চাটারে নিয়ে একটা দৌড় দিলেন তাবুর দিকে, কোন আল্লাহু আকবার। হে আমার আলিকামারা এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটা দৌড় দিল, জালেমরা রে করলি কি, করলি কি, করলি কি রে। এবার বাবার কোলের মধ্যে ছেলে শহীদ হইয়া গেল। অনেক রাস্তা যাওয়ার পরে এবার ডাকতেছে, বাবা আলিয়াজগর, ও বাবা আলিয়াজগর, ও বাবা আলিয়াজগর, কথা বলো না, আলিয়াজগর কথা বলো, কথা বলো। আলিয়াজগর নড়াচড়া করে নাই, হাতটা এইভাবে পড়ে আছে, পা গুলি পড়ে রয়েছে, বাচ্চা মানুষ। আলিয়াজগরের বুকের মধ্যে তীরটা টান দিলে হাড় মাংস চিরে, কলিজা চিরা চলে আসবে। বর্ষির কলের মতো এমন কল ছিল বাইরে। কারবারা আলোচনা, হৃদয়ে বিদারক আলোচনা। বাজান আমার এই অবস্থার ভিতরে আলিয়াজগর দেখে দুনিয়ার বাড়িতে নাই, আলিয়াজগর দুনিয়ার বাড়ি ছাড়া শহীদ হইয়া গেছে। সবাই ফরন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলিয়াজগরের এইভাবে দেহটা জমিনের মধ্যে রাখিয়া হাতের মধ্যে রক্তগুলি এইভাবে উপরের দিকে নিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ, তোমার মনোনীত ধর্মের জন্য আর কত রক্ত চাও, নেও নেও নেও, এই রক্তগুলি নিয়ে যাও। আল্লামা শফিউল কারুবি ওনার জাল মুআররাকায়ে কারবালা উল্লেখ করে, ওই টাইমে রক্তগুলি আল্লাহ নিচে আর পড়াইতে দিলেন না, আল্লাহ রক্তগুলি আকাশে উঠাইয়া নিল। আল্লাহু আকবার বলো। এই রক্তগুলি আকাশে উঠাইয়া নিয়া এইভাবে দুটো হাঁটু নিচের দিকে দিয়া হাঁটুগুলি গাড়াইয়া উপরের দিকে হইয়া, আল্লাহ আর কত রক্ত নিতে চাও, রক্ত নিয়ে যাও। তারপর তোমার মনোনীত ধর্ম, আমার নানা রক্ত মাখা ইসলাম বিফলে যাইতে দিব না। জোরে করো সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা وعلى آل سيد আইসো একা যাইবা একা ববেতে, আইসো রে একা যাইবা রে একা কবরে, হিসাব নিকাশ দিতে হবে
হাসরে আরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে আল্লাহুম্মা وعلى رحمة للعالمين নামালাই রাখিয়া আয় রহমত লিল আলামিন নামালাই রাখিয়া এই দরাতে দিলেন হাবিব পাঠাইয়া আরে এই দোহরাতে দিলেন হাবিব পাঠাইয়া আল্লাহ মুহাম্মদ ওয়া আলা আব্বারা আমার একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো বাজানো এই অবস্থার ভিতরে আলিয়াজ করে বুকের মধ্যে নিয়া আস্তে আস্তে কইরা ডুলতে ডুলতে দুর্বল মানুষের মতো ডুলতে ডুলতে তাবুর দিকে আসতেছে তাবুর দিকে যখন আসতেছে এদিক দিয়া পৃথিবীর কেউ কারো অন্তরে খবর হওয়ার আগে মার অন্তরে খবর হইয়া গেছে জোরে কোন সুবহানাল্লাহ শাহরবানু ডাক দেখেছ কিনা মা সাকিনা আমার এমন লাগে কেন ওগো বোন জয়নব আমার এমন লাগে কেন রে এমন লাগে কেন বলে কি হইছে বলে আমার কেন জানি অশান্তির মতো লাগতেছে জোরে কোন সুবহানাল্লাহ হে আমার চান্দিন এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা যখন দেখলেন কেন জানি এমন লাগে সবাই ওনার সান্ত্বনা দিতেছে আরে আপনি টেনশন করেন না আপনি টেনশন করেন না টেনশন করেন না মনে হয় নিশ্চয়ই পানি খাওয়াইয়া আসতেছে একটু পরে তাবুর কাছে যাইয়া দেখতেছে হ্যাঁ তাবুর কাছে যাইয়া দেখে ওই তো দেখা যায় আব্বু আসতেছে আম্মু তুমি টেনশন করো আব্বু আসতেছে যেতেই কিন্তু আসতেছে ডুইলা ডুইলা দুর্বল মানুষের মতো ডুইলা 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 আসতেছে আল্লাহু আকবার ভাইয়ো যখন কায়ের পর বিবি সাকিনা বলতেছে আম্মা টেনশন করিও না আব্বু আসতেছে কিন্তু শাহরবানুর মনে খারাপ হইয়া গেছে মা তো মাই হয় জোরে করে সুবহানাল্লাহ বাইরে কাছাকাছি আসার পরে রে মা তাবুর কাছে যায়া এইভাবে পর্দাটা সরাইয়া উকি দিয়া দেখে স্বামীর বুকটার মধ্যে রক্তে রঞ্জিত দেখা যায় একটা ডাক দিয়া কয়ে জয়নব ও বোন জয়নব তুমি বললা তোমার ভাইয়া রিল্যাক্সে আসতেছে এখন দেখতেছি রক্ত মাখা কেন দেখা যায় কাছাকাছি আসার পরে আমরা কইলে আমাদের মহিলারা কইলে দৌড় দিয়া বাইরে হইয়া যাইতো তারা বেপরদা হয় নাই ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তারা পর্দা আল্লাহর হুকুম লঙ্ঘন করে নাই তাবুর কান্নাকাটি করতেছে কান্নাকাটি করতেছে যখন কাছাকাছি এসে ভিতরে ঢুকছে দুইটা যখন ঢুকছে এইভাবে মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বলে কেউ কাঁদবি না কেউ কাঁদবি না সবাই কয় কি হয়েছে কয় পানি খাওয়াও না বলে পানি খাওয়াইছি বলে পানি খাওয়াইলে বুকের মধ্যে তিরি কেন বলে ফোরাতের পানি খাওয়াই নাই আমার নানা হাউজে কাউসারের পানি খাওয়াইছে ফোরাতের পানি জালেমরা ফোরাতের পানি দেয় না জালেমরা রে ফোরাতের পানি দেয় না বিবি রে জালেমরা ফোরাত
জান্নাতের পানি না দিলেও আমার নানা নিশ্চয়ই হাউজে কাউসারের পানি বিহনে আমার ছেলেরে মরতে দিবে না, মরছেও না। আমার ছেলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা ইসলামের জন্য, হকের জন্য, সত্যের জন্য যারা শহীদ হইয়া যায়, তারা তো মরে না, বাল আহিয়া, বরং তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝতে পারো নাই। ওই সল্লনা ইরদাকুন, তারা কবরের মধ্যে তাজা তাজা খানাও পায়, তারা ওখানের ভিতরে নামাজও আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ। টেনশন করিও না রে, এখন যদি এইভাবে কান্নাকাটি করো আরো অনেক শোক সহিত হবে। এই কথা বইলা বিবিরে সান্ত্বনা দিয়ে, এখন কি পৃথিবীতে কারো কোনো মা শরীর, কোন মা কি সান্ত্বনা পাবে? বাচ্চা, আরে বাচ্চা এখানের ভিতরে কি শিশু বাচ্চা 6 মাসের আলিয়াত কর বলে, তাদেরকে বলছি বিবি তোমার কথায় গেলাম, সবার কথায় গেলাম, আমিও গেলাম, মনে চাইলো যাইলাম। মনে করছি তারা এত বড় তো জালেম না, কিন্তু একটা জালেম কে জানি 3 মাসে 3টা আমার ছেলের বুকের মধ্যে এসে আমার ছেলেটা শহীদ হয়ে গেছে। টেনশন নাই, আমার নানা পানি খাওয়াইছে, আমার নানা পানি খাওয়াইছে। বাজান আমার 9 মুহররম, আপনার কথা শুনতেছেন তো? 9 মুহররম ইমাম কাসেম তাবুতে ফিরে আসছিল। এখান থেকে খেয়াল আসেনি? কথা কয় না আপনাকে, আমার কথা মনে আসেনি? ইমাম কাসেম কয় তাতা এই ঘটনা বলে, তারা ফানি তো তোমারে দিব, আমারে দিব কি? ফানি আমদারে দিব কি? আমি এইভাবে তাদেরকে দেখাইয়া দিলাম আমার শিশুরে একটু পানি খাওয়াও। আমার বাচ্চারে যখন তারা পানি দিছে না রে, তোমার জন্য আমার জন্য তো কারবালায় পানি নাই, তবে পানি আছে আমার নানার কাছে। কাসেম আমি তোমারে পানি কোত্থেকে দেই রে কাসেম? বাবা কাসেম তোমারে কোত্থেকে পানি দেই রে? কাসেম চোখের পানি ফালাইয়া গোড়ার পিঠে উঠছে। ইমাম কাসেম গোড়ার পিঠুটা কয় চাচা বিদায় দেও, আর দেখা হবে না, দেখা হবে ময়দানে মাশরে, আর দেখা হবে না চাচা রে। মনে হয় আর আমি ফিরে আসবো না, কলিজা ফাইটা যায়, দেখা হবে ময়দানে মাশরে। এই কথা বলে যখন বিদায় হচ্ছে ডাক দেখো কাসেম একটু দাঁড়া, একটু দাঁড়া, মাথাটা নিচের দিকে নামা, আমার জিহ্বাটা একটু চুইসা খাইয়া নে, দেখোস না কলিজাটা ঠান্ডা হয় কিনা। কারণ ময়দানে মাশরে তোমার আব্বা ইমাম হাসান যদি আমার জিজ্ঞাসা করে ভাইয়া রে একটু পানি চাইলো, আমার ছেলের একটু পানিও দিতে পারলি না রে, নেও না আমার জিহ্বাটা একটু চুইসা খাইয়া কলিজাটা ঠান্ডা কইরা নেও। হে আমার আলী কামার এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই অবস্থার ভিতরে তাবুর গোড়ার পিঠের থেকে মুখটা নিচের দিকে নামাইলো। ইমাম হোসাইন আমার জিহ্বাটা একটু চুইসা খাইয়া কলিজাটা ঠান্ডা কর। জিহ্বাটা মুখের মধ্যে নিয়া জিহ্বাটা ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে কয় চাচা এটা তো জিহ্বা মনে হয় না, শুকনো একটা কাঠের মতোই না মনে হচ্ছে। বলে বাতিজা কই থেকে তোমারে পানি দেই, জিহ্বা পর্যন্ত শুকাইয়া গেছে। কাসেম চোখের পানি ফালাইয়া বিদায় নেয়। জয়নব ভিতর থেকে ডাক দিয়া কয় কাসেম রে একবার, কারণ ভাই বোনের ভালো সম্পর্ক, ভাই বোন যতই কিছু হোক না কেন বোনেরা ভাইয়ের বড় ভালোবাসে। আমার ভাইয়াটা বিষ খাওয়াইয়া নির্বর্ণ শরীরটা কইয়া মারা গেল, শহীদ কইরা দিল। আমার ভাইয়ার হারানোর পরে তো আমার ভাইয়ার মতো চেহারা তোমার ছিল, অনেকের বাবার মতো চেহারা সন্তানের কিছুটা হলো আসে, আসে না? তোমার দেখা কলিজারা ঠান্ডা করতাম, আর কোনদিন আমার ভাইয়ের তো দেখলাম না, আর এখন থেকে আর তোমারও দেখবো না। কাসেম যা, আল্লাহর হাওলা কইরা বিদায় দিলাম, যা যা কাসেম, দেখা হবে ময়দানে মাশরে কইয়া বিদায় দিতেছে, কারণ দিতে বাধ্য। এই কথা বলে বিদায় দিয়ে চলে গেল। কাসেম কই বাবার যুদ্ধের মধ্যে যাইয়া রে, ওখানে যাইয়া যুদ্ধ করতে 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 ইমাম কাসেম শহীদ হইয়া গেলেন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 9 তারিখ দিবাগত রাত্রে, 9 তারিখ দিবাগত রাত্রে। এখন আগামী দিন মহরমের 10 তারিখ শুক্রবার। কি বার? নবীজি বইলা গেছে ইমাম হুসাইন 61 হিজরিতে মহরমের 10 তারিখ দিনটা হবে শুক্রবার। নবী গায়েবের খবর দিছে, সুবহান বলবেন না? নবী
আমি আগামী দিন কি হবে কিছু বলতে পারবো না, কিন্তু আগামী দিন কি হবে আমার নবী বলতে পারে। এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ বলে আলিমুল গায়বি ফালা ইউযিরু আলা গায়বি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমি আমার অদৃশ্যের গায়বের ইলম একজনকে দান করি নাই, আহাদান একজনকে দান করে নাই, তবে ইল্লা দান করেছি মান ইরতাদা মির রাসূল, আমার মনোনীত রাসূলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, ইয়ানি বায়ানা মা কানা ওয়া মা ইয়াকুন। মা কানা ফাস্ট টেন্স, ওয়া মা ইয়াকুন প্রেজেন্ট এবং ফিউচার টেন্স। মা কানা জমানায়ে মাজি, ওয়া মা ইয়াকুন হালে মুস্তাকবিল। মা কানা অতীতকাল, ওয়া মা ইয়াকুন বর্তমান ভবিষ্যৎকাল। অতীতই হয়েছিল, বর্তমানে হচ্ছে, ভবিষ্যৎ হবে। সব জানার মতো বুঝার মতো ক্ষমতা আমি আল্লাহ নিজে উস্তাদ হইয়া আমার বন্ধুরা আমি নিজে শিক্ষা দিয়েছি। জোরে করুন সুবহানাল্লাহ, আরো জোরে করুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কুল্লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনের যত গায়ব আছে সমস্ত গায়বের মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। এটা গায়ব বিল জাত আল্লাহ জানে, গায়ব বিল জাত আল্লাহ জানে। আর গায়ব বিল আতা, আতাই তো আতাই না, আল্লাহ গায়ব বিল আতাই আল্লাহ আমার নবীজিকে দান করেছেন, যেটা আল্লাহর দেওয়া দান। জোরে করুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালামুন হাবিবাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, 9 তারিখ দিবাগত রাত্রে খাবার নাই, পানি নাই, কোনো কিচ্ছু নাই, কিন্তু তারা আল্লাহর ইবাদত থেকে দূরে ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়তেছে। কিসের নামাজ? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাহাজ্জুদের নামাজ পড়ে। এই টাইমে শাহরবানু, ইমাম হুসাইনের বিবির নাম শাহরবানু, উনি ঘুমাইতেছে। ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখতেছে। কি দেখতেছে? আপনারা কি কষ্ট পাইতেছেন? আল্লাহ আপনাদেরকে একটু সময় ধৈর্য ধারণ করার তৌফিক দিন, বলেন আমিন। উনি স্বপ্ন দেখতেছে। স্বপ্নের একটা, কারণ স্বপ্ন তো অনেক মানুষ দেখে, দেখে না? তো স্বপ্নের ভিতরে দেখতেছে সাদা একটা পোশাক পরনেওয়ালা একটা মহিলা হাতের মধ্যে একটা ঝাড়ু নিয়া কারবালার ময়দানে একটু জায়গা কুড়াইতেছে। জোরে করে সুবহানাল্লাহ। উনি স্বপ্নে দিকে জিজ্ঞেস করলেন, মা আপনার পরিচয় কি? আপনার বাড়ি কই, ঘর কই? আপনি বিশাল কারবালার ময়দানে লম্বা ঘুমটা দিয়া কাঁদতেছেন আর এই জায়গাটা ঝাড়ু দিতেছেন। মা আপনার পরিচয় কি? বাড়ি কই, ঘর কই? আপনি কেন কারবালার ময়দানে এই জায়গাটা গুইরা গুইরা কেন ঝাড়ু দিতেছেন, পাথরগুলি সরাইতেছেন? ওই টাইমে উনি স্বপ্নে কি দেখতেছে? স্বপ্নে দেখতেছে ওই টাইমে মহিলাটা ঝাড়ু দেওয়ার পরে চোখের পানিগুলি এইভাবে মুছিয়া ডাক দিয়া মাথার উপর হাত বুলাইছে। হাত বুলে কয়, মা আমারে তুমি চিনো না? সুবহানাল্লাহ বলেন না। এরে মা আমারে তুমি চিনো না? আমি হাসানের মা, হোসাইনের মা, নবী নন্দিনী, আমি শেরে খোদা আলীর বিবি, আমার নাম বিবি ফাতেমা। মা আপনার নাম ফাতেমা? বলে হ্যাঁ। তাহলে আপনি এই জায়গা ঝাড়ু দিচ্ছেন কেন মা? বলে মা আগামী দিন কি বার? কয় শুক্রবার। মহরমের কয় 10 তারিখ। কত হিজরি? 61 হিজরি। আমার আব্বাই দুনিয়ায় থাকতে আমার আব্বা বইলা গেছে আমার ছেলে মহরমের 10 তারিখে 61 হিজরিতে শহীদ হইব। আমার আব্বা দুনিয়ায় থাকতে বইলা গেছে, ওই টাইমে আমি দুনিয়ায় ছিলাম। আমার আব্বার ইন্তেকালের 6 মাস পরে আমি ইন্তেকাল হইয়া গেছি। আমার নবী বইলা গেছে, আমার নবীর গায়েব। যারা নবীর গায়েবকে অস্বীকার করো না, আমি জানি না তোমাদের ঈমান কতটুকু দুরস্ত আছে। আমার নবী বইলা গেছে ফাতেমা। বেশি ফাতেমা যখন কাঁদতেছিল, আব্বা এটার নাম কি? বলে এটার নাম আজরাইল। জোরে করে সুবহানাল্লাহ। বলছিল মা কাঁদিস না, মাথা হাত বুলে বলে মা কাঁদিস না, তুই কাঁদিস না। আমি ইন্তেকাল হওয়ার পরে, আমি নবী ইন্তেকাল হওয়ার পরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। ফাতেমায় বুঝতে বাকি রইল না, আব্বার ইন্তেকালের পরে আমাদের মধ্যে কেউ আর মারা যাবে না, প্রথম আমি মারা যাব। সুবহান বলবেন না?
মা তুমি টেনশন করিও না, তোমার সঙ্গে আমার দেখা হবে। ফাতেমা বলছে এই দেখা মানে কবরে দেখা। জোরে বলছো সুবহানাল্লাহ। এবার আসেন আপনারা যারা এখানে হাজী সাহেব আছেন নি, হাত উঠানছে হাজী সাহেব কে কে আছেন? মাশাআল্লাহ, একজন দুইজন, অনেক, আল্লাহ কবুল করে বলেন আমিন। মদিনার থেকে পূর্ব দিকে জান্নাতুল বাকি, ঠিক না? জান্নাতুল বাকি এটা তো পূর্ব দিক। আপনার আমার লোক এটা হানা না করলে আমার কথা বুঝবে না, কারণ কথা এটা কোন দিক, এটা কথা বলেন কোন দিক? পূর্ব দিক। পূর্ব দিকে যখন ঢুকবেন জান্নাতুল বাকির পূর্ব দিকে হেঁটে দিয়ে এভাবে যখন ঢুকবেন, ওইটা 8-10 হাত যাওয়ার পরে ডান দিকে 10-15 হাত দক্ষিণ দিকে তাকাইবেন, কালো কালো পাথর বিশিষ্ট মা ফাতেমার মাজার শরীফ, ইমাম হাসানের মাজার শরীফ, ইমাম জয়নাল আবদিনের মাজার শরীফ, ইমাম বাকের মাজার শরীফ একসাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল মুকদ্দাস একটা অ্যালবাম, যদি পারেন এটা কিনে নিয়ে যাবেন, তখন এটা দেখে দেখে আপনারা সব চিনতে পারবেন। এবার আচ্ছা আব্বারা, আমি এই বুঝার জন্য বলতেছি, আমি মারা গেছি, আমারে মাটি দিয়েছেন এই জায়গায়। হুজুর আপনার নাম কি? মোহাম্মদ আসতেছি। আচ্ছা, মোহাম্মদ রুবেল না? মোহাম্মদ রুবেল ভাই মারা গেল, আমিও মারা গেলাম, দুইজনের পাশাপাশি কবরে মাটি দিছেন। আমার কবরে যদি আযাব হয় রুবেল ভাইয়ের গায়ে লাগবো নি? লাগতো না। কথা বলে কি বলেন? আমার কোনো ভালো মন্দ রুবেল ভাইয়ের জন্য কিছু হবে না, আবার রুবেল ভাইয়ের কোনো ভালো মন্দ আমার জন্য কিছু হবে না। আচ্ছা, রুবেল ভাইয়ের লোক আমার লোক কবরে দেখা হইব নি? দেখা হইব? পাশাপাশি কবর দেখা হইব? দেখা হইতো না। কিন্তু নবী বলতেছে ফাতেমা তোমার ইন্তেকালের পরে, মানে আমার পরে প্রথম তোমার লোক আমার দেখা হবে। আরে তার মানে হচ্ছে ফাতেমা তুমি যখন মায়ের ইন্তেকাল হয়ে যাইবা, যদি তোমাকে জান্নাতুল বাকিতে দাফন করবে, আমি নবীর সঙ্গে তখনও দেখা হবে। এতে প্রমাণ হয় প্রত্যেকটা ইমানদারের কবরে আমার মদিনাওয়ালা থাকবেন। ঠিক কি বলেন? ইমানদারের কবরে আমার মদিনাওয়ালা আসবেন। আমিন বলেন। আমাদের কবরে আমার মদিনাওয়ালা আসবে কি আসবে না? জোরে করে আসবে কি আসবে না? আমরা আমার নবীকে দেখে যেন চিনতে পারি, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হুজুর তাফসীর সবাই করে আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। চট্টগ্রামের আগমন, চট্টগ্রামের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমারটা না কইয়া বারংবার ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলে আমরা খুশি। আমিন কোন। আজকে যেই ছেলেরা রিসিভ করছে আমাকে স্লোগান দিছে, স্লোগান আমি কিন্তু এই যে স্লোগান এটা আমি এটাতে পক্ষে না, কারণ স্লোগান দিলে তখন বক্তারা যখন স্লোগান দেয় তখন বক্তার মনে একটু হ্যাঁ আমারে বাবু আমি বড় কথা কোন ঠিক না বলেন? আমি বড় কওয়ার এই অহংকারী কওয়ার লগে লগে আমার আমলনামা নস্বাত হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? এই কারণে আমি অনেককে মানা করি যে স্লোগানের দরকার নাই, কিন্তু পাবলিক অনেকে এটা বুঝতে চায় না, হুজুর আমরা এটা করবই। এরপরে করেন, বক্তার নাম যতবার বলবেন, 2-1 বার বক্তার নাম বলবেন, কিন্তু তার চেয়ে বেশি শতবার আল্লাহর নাম, আল্লাহ রসুলের নাম বলবেন। কথা বলে কিনা বলেন? যদি ইয়া রাসূলুল্লাহ যদি বলা যায়, আল্লাহ যদি রসুলের নাম শুনলে খুশি হয়, তাহলে তোমার আমার কল্যাণ হবে, বক্তারা কল্যাণ, শ্রোতারা কল্যাণ। কথা বলে কিনা বলেন? আমি আমার বাজানকে বলবো, আমার কাকার বন্ধু মানুষ, আলহামদুলিল্লাহ বলবেন না? বাজানকে বলবো, বাজান আমার নাম আর কইয়েন না, আরে আপনার বাবার বয়সে আমার নাম কইয়েন না, আমার নাম না কইয়া বারংবার দরকার হলে আমার মদিনাওয়ালার নামটা কইয়েন, শান্তি লাগবে, আল্লাহ কবুল করবে। আমিন বলেন। না, বুড়ার বুদ্ধি তলা, ফলাইনের বুদ্ধি গলা। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেখ, বলেন আমিন। আমিন কর না, আরো জোরে কর না আমিন। বাদান আমার একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। নবীজির রওজা থেকে মা ফাতেমার মাজার প্রায় 1 কিলোমিটারের মতো হয়ে যাবে, ঠিক না বাজান? প্রায় 1 কিলোমিটার হয়ে যাবে। এখন 1 কিলোমিটার যদি হয়ে যায়, নবীজি বললেন তোমার সঙ্গে আমার দেখা হবে। সুবহানাল্লাহ কইতেন না? আরে আমরা না, কিছুদিন আগে দেখলাম কওমিদের বড় একজন হুজুর, মুফতি নজরুল ইসলাম কাশিমি, আল্লাহ ওনার হায়াতে বরকত দেখ, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আপনারা ওনার মাঝে মাঝে
যদি কোন কওমিদের ওয়াহাবিদের ওয়াজ শুনতে চান ওনার ওয়াজ শুনবেন, ওনার ওয়াজ শুনলে আরো প্রেম বাড়বে নবীর প্রতি। মারহাবা কইতেন না? উনি বলতেছে আরে মান রাব্বুকা মা দীনুকা, এই প্রশ্ন করার আগে প্রশ্ন করবে আমার নবীর ব্যাপারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মান হাজার রাসূলুল্লাহ, আগে আমার নবীর দেখে প্রশ্ন করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো ইউজ করলে আমাদেরকে বলতেন বেদাতি, আমাদেরকে বলেন শিরকি, আমাদেরকে বলতেন ভণ্ড, কত কিছু বলতেন। আরে আমরা বলি না কওমিদের পৃথিবীর ভিতরে বেশি রাষ্ট্র, কওমির আলেমদের ভিতরে বেশি রাষ্ট্র ভ্রমণ করেছে উনি বলতেছেন আরে মান রাব্বুকা মা দীনুকা, পরের কথা আগে আমার নবীরে দেখে জিজ্ঞেস করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীরে যদি সিনা ভালো হয় আর বাকি প্রশ্ন করার প্রয়োজন নাই। মারহাবা কইতেন না? এই ওয়াজ যদি আমরা করতাম তাহলে আমগরে কমন্সের ভিতরে গালিগালাজের অভাব থাকতো না। কথা মানে কি বলো? তোমাদের বড় হুজুর এই ওয়াজ কইরা গেছে, আল্লাহ ওনার হায়াতে বরকত দিক। আরো জোরে কোন আমিন। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, কষ্ট পাইতেছেন? আল্লাহ একটু কবুল করে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। 1 কিলোমিটার দূরে নবীজির রওজা শরীফ থেকে মা ফাতেমার মাজার শরীফটা, জান্নাতুল বাকির প্লাস্টিয়াটা। তো নবীজি বললেন তোমার সঙ্গে আমার দেখা হবে। তার মানে কি নবীর কথার মধ্যে কোনো ভুল নাই? কোনো ভুল? তার মানে ফাতেমা তোমার যে কবরে রাখবে সেই কবরে আমি সেখানে হাজির থাকবো, তোমার সঙ্গে আমার দেখা হবে। মারহাবা কইতেন না? আল্লাহ আমার রসুলকে আমরা চিনার মতো তৌফিক দাও। আমিন আমিন। বলেন না আমিন। আল্লাহ আমাদের কবরে এই মুনকির নকিরের প্রশ্নের জবাব ঠিকমতো দেওয়ার মতো তৌফিক দান করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আব্বারা আমার এক কষ্ট হইতেছে না? কষ্ট হইছে না তো? উনি স্বপ্নে দেখা, খেয়াল আছে তো, স্বপ্নে দেখা বললেন আপনি, বলে আমি ফাতেমা, বলে আমার আব্বাই বইলা গেছে এই জায়গার মধ্যে ইমাম হুসাইন যেই জায়গায় শহীদ হইয়া যাইব। এটা কি বাস্তব না স্বপ্নে দেখতেছে? স্বপ্নে। আল্লামা শফিউল কারবি উনার শামে কারবালায় উল্লেখ করেন, উনি ওই টাইমে স্বপ্নে দেখা করেন মা আপনি এই জায়গা ঝাড়ু দিচ্ছেন কেন মা? বলে আগামী দিন আমার ছেলেরে এই জায়গার মধ্যে শহীদ কইরা দিব, আমি জান্নাতুল বাকি থেকে এসে এই জায়গাটা ঝাড়ু দিয়া পরিষ্কার করে দিয়া গেলাম। কোন সুবহানাল্লাহ। এই এলাকায় বল যেই হোক এটা তো আমার চান্দি না। কথা কথা কি বলেন? শুনছি মহিলারা বদলি দেয়, নাউজুবিল্লাহ কইতেন না? এই পুরুষটি আসেনি, হিজলা কোম্পানির ডাইরেক্টর। এই পুরুষটি আপনারা কি কইরা মহিলাদেরকে, এরপরে নাউজুবিল্লাহ কইতেন না? আহারে আপনার তো এত অভাব না, আল্লাহ তো কমস কম 4টা ভাত খাওয়ার মতো সুযোগ দিয়েছে। মহিলা বদলি না দিল আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত দিবে। মহিলা বদলি দিচ্ছেন আল্লাহর কসম, ওইটার মধ্যে বরকত না, ওইটার গজব। কথা কথা ঠিক না বলো? এরপরে নিরাপত্তার কি আছে? লম্বা যুবকাতে মানে বেসকি বেসকি আহা যেটাই পরো তাকে বেসকি বললো তো সেলোয়ার কামিজ তো আরো নাই। কথা কথা কিনে বলে মেক্সি মেক্সি, আরে কিটা মেক্সি মেক্সি, যেটাই পরক না কেন ফর্দা। আরে নামাজ যেমন ফরজ ফর্দাও, কথা কোনা নামাজ যেমন ফরজ ফর্দাও ফর্দাও। এখন ফর্দার কথা কইলে আপনারা কইবেন হুজুর না 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 না, আমি শোনেন কাউকে নাম মেনশন করে আমি বলছি নাকি, আপনারা কাউকে বলবেন না, আমি নিচে বলছি। কারণ আমি আমার কিছু আত্মীয় আছে আপনাদের এই এলাকায়, আমাদের কিছু আত্মীয় আছে, ওদের থেকে আমি শুনছি যে এই এলাকায় নাকি মহিলারা পর্যন্ত বদলি দেয়। নাউজুবিল্লাহ কইবেন না? মহিলা বাজার অন্য দূর কয়েক গ্রাম থেকে নাই মহিলাদের বদলির বাজার আছে। তাহলে তো ভালোই জমাইছেন। না না কোনো বাড়ির কথা বললেন না, আমি আগে বলছি কাউকে বাড়ির কথা বললেন না। এখন তো আমরা বিভিন্ন জায়গার মানুষ আছি, কার বাড়ির কথা না। আল্লাহ আমাদের এই কাজ থেকে আল্লাহ হেফাজত করুক। আমিন কইতেন না? কি জবাব দিবেন আল্লাহর দরবারে? কি জবাব দিবেন? আহারে এই কথাটা খুব লজ্জার একটা কথা, আমি শুই নাই আজকে, এখন আমার মনে পড়ছে। হাজি সাহেব, হাজি হোক আর হুজুর হোক, আচ্ছা আমি শাহজাহান বিপ্লবী লোকে মহিলারা কাজ করলে কি জায়েজ হয়ে যাইব? হাজির লোকে করলে কি জায়েজ হয়ে যাইব? বিশ্ববের লোক করলে জায়েজ হয়ে যাইব? মাওলানা আর হারাম
হারাম তো হারামি, কতক্ষণ ঠিক কিনা বলে, হারাম তো হারামি। আল্লাহ হেদায়েত দান করুক, সবাই বলি আমিন। আমরা কি রাগিছেন? রাগিবেন না আব্বা, আপনারা আমার দাওয়াত দিয়ে আনছেন, কিন্তু আমার ব্রেনে যখন এই কথাটা আসছে, যদি না বলি, চিন্তা করছি ওরা ভবিষ্যতে আর আমার দাওয়াত দিত না যদি কথাটা কই। এই চিন্তা যদি আমার মাথায় আছে, আল্লাহর কোর্টে আমাকে জবাব দিতে হবে। যখন যেটা মাথায় আসে এটা আমাকে বলতে হবে, কারণ আমি চিন্তা করি আজকে কোন বিষয় ওয়াজ করব। এই কারবার আলোচনার পাশ ফাঁকে বাকি যে বিষয়গুলি আসতেছে মাঝে মাঝে বলি কেন, কারণ এগুলি আমাদের দরকার আসেনি। জোরে করে আসে কি নয়? আল্লাহ আমাদের মা বোনদের পর্দা ঢুকিয়ে বলেন আমিন, আরো জোরে করে আমিন। মা বোনদের আওয়াজটা পর্যন্ত পর্দা, বডিটা তো পর্দা, তাদের সাউন্ডটা পর্যন্ত পর্দা। সাউন্ড এই সাউন্ডটা পর্যন্ত পর্দা। এখন মহিলা ডাক দেয়, এরে শুভ বাইটা তোর কইটা খাও, এরকম আসে না, আসে না কথা কথা আসে না, আসে না। তুমি ফুলার মায়ে কয়, ফুলায় কয় খাইয়ে তোর বাহের কইটা তো খাইস, এরকম ফুলায়ও এখন কয়। এই যত লম্বা আওয়াজ দিবে এত লম্বা একটা সাপ হবে তোমার কবরে। মা তুমি আমাকে গালিগালাজ করো না মা, আমি জানি তুমি কষ্ট পাবা। মা তোমার সাউন্ড এই করতে ওই করে শোনা যায়, এইবারে তো এইবারে শোনা যায়। তোমার ঝগড়া শুরু করে দিলে কোমরের মধ্যে কাপড় ভাইটা শুরু হয়, ঝগড়া আসেনি, কথা কোনো আসেনি, আসেনি। মহিলার চিল্লা পাল্লা, পুরুষরা মাঠের থেকে বাইতে তোরা কি করছ, হরি বউ লাগছে, এরকম আসেনি, আসেনি, আসেনি। আমি আমার মাদেরকে পায়ে ধরে বলবো, মা রাগ করেন না মা, আপনার সাউন্ডটা পর্যন্ত পর্দা, আপনার সাউন্ডটা যদি অন্য পুরুষ না শোনে, আল্লাহ হেফাজত করুক। আটো জোরে কোন আমিন। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, বলেন আমিন। বাদান আমার একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। উনি স্বপ্নে দেখিয়া জাগনা কইলেন, জাগনা হইয়া জিজ্ঞাসা করলেন সাহারা বানুরে, জিজ্ঞাসা করলেন জয়নব তোমার ভাইয়া কোথায়? বলে ভাইয়া নামাজে। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, তাহাজ্জুদের নামাজ পড়লেন, নামাজের পরে উনি ডাক দিলেন, তোমরা যারা ওঠো এখনই ফজরের আজান দিমু। সুবহানাল্লাহ কইতেন না, ওঠো তোমরা নামাজ পড়বা। তারা উঠলেন, নামাজ পড়লেন। নামাজের পরে স্বামীর পাশে দাইয়া বসলেন। জীবনের তরে শেষ দেখা দেখতেছে, স্বামীর দিকে তাকাইয়া কয়, স্বামী গো স্বামী গো, আমি একটা স্বপ্ন দেখছি গো। বলে কি? বলে এই স্বপ্ন। বলে দেখছো? বলে হ্যাঁ। বলে আমার সঙ্গে আসো, এখনো ভোরবেলায় কেউ মানুষ গরু বাইরে হয় নাই, কোনো কিছু চতুর্দিকে বাইরে হয় নাই, পর্দার ভিতরে নিয়া এবার বিবিরে নিয়া মরুভূমিতে চলে গেছে। জোরে করো সুবহানাল্লাহ। আপনি আপনার বিবিরে নিয়া, আপনি আপনার বিবিরে নিয়া নিরালে নিবৃত্তে যেতে পারবেন, আসতে পারবেন, যাইতে পারবেন। আমার নবীজিও নিজের বিবিকে নিয়া দৌড়াদৌড়ি খেলা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। বলে চলো আয়েশা, দুজন আমরা দৌড় দেই, কে আগে যাইতে পারে। জোরে করে সুবহানাল্লাহ। এই টাইমে কোনো মানুষ টানুষ ছিল না, নিরাল নিবৃত্ত জায়গার মধ্যে। বলছে আয়েশা চলো। এবার নবীজি দৌড় দিলেন, আয়েশাও দৌড় দিলেন। আমার নবীজি হেরে গেলেন, আয়েশা জিতে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির ইচ্ছা ছিল আয়েশাকে জিতানো। সুবহানাল্লাহ কইতেন না? খুশি হবে। এই কারণে বিবিরে, যদি বিবি কোনো কাপড় টাপড় কিনে আনছেন, যদি জানেন যে বউয়ে এটার দাম ধরেন কাপড় কিনে আনছেন ১৫০০ টাকা দিয়া, আপনার বিবিকে বলতো তুই এটা কম দাম দেখিয়া বেজার হইব, তাহলে আপনি এটারে ২৫০০ করতে পারবেন। বউয়ের কাছে এই মিশা কথা কওয়া জায়েজ আছে। সুবহানাল্লাহ কইতেন না? এটা এই মিশা কথা আমরা আস্তে আস্তে কইতেছি, কি রে হেরা হুনলোকে বই হুজুর তো কইয়ে গেছে, কথা বুঝাইতে পারছি নি। আল্লাহ তাদের মাথায় থাকলো, আল্লাহ ও ঈদের সময় থাকলো মাথাটা এটা উঠে নিয়ে বলে না আমি এটা একটু বেশি বলা, কারণ যেটা আবার কিছু আছে 10 টাকা দিয়ে দেন আলহামদুলিল্লাহ, এরকম আছে না? আছে না? এরকম আছে। কিন্তু কিছু না, আমি মার্কেটে যাবো, আমি চান্দিনা যাবো, আঙ্গুরলাইন আমার বিশ্বাস করেন, আমি কুমিল্লা শহরে থাকি, তো কুমিল্লা শহরে এত মহিলা নাই। আঙ্গুরলাইন নবপুর বাজারে যত মহিলা, চান্দিনাটা আমি কইতে পারবো না, কিন্তু নবাবপুর তো আমি মাথায় তো বেশি আসা যাওয়া হয়। বিশ্বাস করেন বুরকা পরা সব, কিন্তু মহিলার অভাব নাই। পরে চিন্তা করলাম এত মহিলা কেন? পরে সবাই কইল কই যে জামাই সব বিদেশ, জামাই সব বিদেশ, এরা চলে গেছে। কার শ্বশুরও তো বিদেশ যায় নাই, শ্বশুরে দেয় নাই, শ্বশুরে চুরি করে, অবিশ্বাস করে, শ্বশুরে বিশ্বাস করে না। আর পোলায় আর আব্বা নয় খাইলে 10 টাকা নয় 100 টাকা আব্বাই খাইবো আর, কিন্তু পোলায় আব্বারা বিশ্বাস করে না। এরকম আছে কি? আছে কিনা নাই?
এখানে এমনও বাবা আছে যে বাবা পোলার কথায় কান্দে, নিরারে কান্দে, কারোর মুখ দেখাইতে পারে নাই, এরকম আছে না? আল্লাহ হেদায়েত দান করে বলেন আমিন। যে বৌমায় এই আচরণ করে আগামী দিন ওই বৌমাও শাশুড়ি হইব নি? ওই বৌমা শাশুড়ি যখন আবার এই টিকেট বৌমার কাছেও আইলে তখন দেখা যাবে তুমি কি কাজ করতেছ। তুমি তখন তোমার শাশুড়িকে বিশ্বাস করবে না, শ্বশুরকে বিশ্বাস করছো না, আগামী দিন তোমাকে কেউ বিশ্বাস করবে না। কথা ঠিক কিনা বলো? আল্লাহ হেদায়েত দান করে বলেন আমিন। আমার মায়েরা যারা শুনছেন, আপনাদের সাউন্ডটাকে স্লো করতে হবে। আমি আজকের থেকে আমি শাহজাহান বিপ্লবী আপনাদের পায়ে ধরে বলে যাই, মা আপনার আমার মায়ের জাতি, এটা চান্দিন আমার এলাকা, আপনাদের পায়ে ধরে বলে যে আপনাদের সাউন্ডটা আজ থেকে যা ভুল করছেন কানে ধরে তওবা করেন, আল্লাহ অতীতের গুনাহ মাফ করে দিবে। পর্দা তো করবেনই, সাউন্ডটাও পর্দা হবে, বলেন আমিন। নবীজি বলছে অন্য কোন পুরুষ আইসা জিজ্ঞেস করলো, রহিম ভাই বাসায় আছেন? তখন তুমি আবার শুনতেছেন তো, ঘুমাইছেন নাকি? রহিম ভাই বাসায় আছেন? মহিলা তখন বাসায়, রহিম বাসায় নাই। মহিলা বলবেন, না ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই, ঘরে আছেন? না, ও তো বাসায় নাই। নবী বলছে, এত সুন্দর সুরে তার সঙ্গে কথা বলা যাবে না। তোমার কণ্ঠ সুন্দর সুর আছে, এই সুন্দর সুর পরিবর্তন করে অন্য একটা সুরে কথা বলো, যাতে তোমার সুন্দর সুর শুনলো তার আকর্ষণ না হয়। সুন্দর সুর শুনলো, একটা মহিলার কণ্ঠ শুনলো তো মহিলার কণ্ঠের ভিতর আকর্ষণ আছে। কথাটা কি বলে? তার পোশাক আশাকের মধ্যে আকর্ষণ আছে, এই জন্য তার পোশাক আশাককে নবী বলছেন তোমরা একটা বোরকা, এমন একটা বোরকা টাইট ফিটিং না, জুলা জ্বালা। বুড়া কয় টাইটটা বলে বালা। আল্লাহ হেদায়েত দান করে বলেন আমিন। আপনাকে রাগ হইছেন নি? কোনো রাগবেন? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হে আমার আব্বার একটু গভীর মনোযোগ। বিবিরে হাতে ধইরা নিয়ে গেছে, আপনারা আবার হাতে ধইরা মানুষের সামনে দিয়ে বাজারও লইয়া যাইয়েন না। বলে বিপ্লবীতে কইছে, আমি কইছি যেখানে নিরাল নিবৃত্ত জায়গা, ওই মামুনুল হকের মতো রিসোর্টে লইয়া যাইয়েন। আবার কার বউ কার লইয়া যান এটাও ঠিক রাখেন। আমার বউ আমি লইয়া যাব, আমার বউয়ে আমার বউ একদিন আমারে কয়, ওই তো ফেসবুকের মধ্যে হুজুরি দেখছি বউ লইয়া অমুক খানো গেছে, তুমি তো আমারে কোথাও নিয়ে গেলা না। আমি কইছি প্রায় 5000 মাইল দূরে আমি তোমারে হাতে ধরে লইয়া গেছি, হাতে ধইরা প্রায় দীর্ঘদিন পর্যন্ত মাসের মতো মাস ঘুরাইছি। কই? আমি মক্কাতে মদিনাতে। সুবহানাল্লাহ বলতেন না? আমি আছি ভালো জায়গা, কোন জায়গায় চাও? তোমাকে কক্সবাজার নিয়ে গেলে, টেকনাফ নিয়ে গেলে, তেতুলি নিয়ে গেলে তুমি খুশি বা তার চেয়ে বেশি খুশির জায়গা নিয়ে গেছে মক্কা মদিনায়। কথা কি বলে? হাতে ধরে তোমার হেরেমে নিয়ে গেছি, হাতে ধরে মদিনায় নিয়ে গেছি, যাও তোমরা ওইদিকে আমরা ওইদিকে। সুবহানাল্লাহ বলতেন না? তো এর চেয়ে জায়গা তুমি আর, হ্যাঁ এটা ঠিক আছে, মারহাবা পেতেন না? আমি আবার আশা করো যদি তোমার হাতে ধরে নিতে পারি, তাহলে আমাদের কুমিল্লা রিসোর্ট না নিয়ে যাইতে পারে, আবার যেন মক্কা মদিনা নিয়ে যেতে পারে, বলেন আমিন। আরো জোরে কেন আমিন। আমার আব্বা আম্মা, আমার জিহাদিয়াকার ওয়াইফ, আমি আমার ওয়াইফ একসাথে আমরা হজে গেছি, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। তাই বলছি তোমার হাতে ধরে ধরে ঘুরেছি, এনে কোটি কোটি মানুষ। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ না, হাতে ধরে লয়ে গেছি। কই তুমি তো, আর এখন তুমি কইছো তোমার হাতে ধরে কক্সবাজার বালা না মদিনা বালা? কক্সবাজার বালা মক্কা বালা? মক্কা মদিনা বালা? তাহলে তোমার বালা জায়গা লয়ে গেছি, তুমি খারাপ জায়গা চিন্তা করো কেন? কজাক আলহামদুলিল্লাহ, তোমার লোক বক্তা করলে কথা কয়ে পারা যাইতো না। না আসলে আমি বলতে পারা না, তুমি যদি বলো তোমার নিয়ে যাবো কক্সবাজারে, কিন্তু মদিনা নিব না, মক্কা নিব না, কয় না না আলহামদুলিল্লাহ, আবার লইয়া যাইও। আমিন কোন আমিন কোন। এই কিছুদিন আগে বলছি, আমি যদি মনে চাই আমার তোমার মক্কা মদিনা নিয়ে আবার একসাথে আমরা ঘুরবো, প্রয়োজনে মক্কা মদিনার ভিতরে আবার একসাথে ঘুরবো, যেন বারংবার হেরেমে যাব হেরেমে আসবো। আমিন 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 বলেন। আল্লাহ যেন আপনাদের কবুল করে, বলেন আমিন। বাদান আমার একটু গভীর মনোযোগ। নবীজি দৌড় দিছেন, নবী হেরে গেছেন, আম্মা জান আয়েশা জিতে গেছেন, বিবি খুশি হয়েছে, মারহাবা করেন। আরেকদিন আয়েশা আজকে দৌড়াই চাঁদের আলো, কয় হুজুর ঠিক আছে, আজকে দৌড় দিছে, আজকে নবীজি জিতে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আজকে নবী জিতে গেছে, আম্মা জান আয়েশা হেরে গেছে, আমার নবীকে আয়েশা ওই দিনের প্রতিশোধ নিলাম।
সুবহানাল্লাহ কইতেন না? মুহাব্বত কি ছিল, এখন কত মুহাব্বত কত ভালোবাসা ছিল, আঙ্গমাইতে মুহাব্বত ভালোবাসাই তো নাই। নবীজি আম্মাজান আয়েশা যেই জায়গা এই কাপটার যেই জায়গাটার মধ্যে ঠোঁটটা রাইখা আম্মাজান আয়েশা পানি খাইতেন, নবীজি ঠিক এই জায়গার মধ্যে ঠোঁটটা রাইখা নবীজি পানি খাইতেন। আর আমাদের দেশের বিবির তুমি আমার জায়গা দেখাও, আমার গ্লাস আলাদা তোমার গ্লাস আলাদা, কতক্ষণ কি বলে, আল্লাহ হেদায়েত দান করে বলেন আমিন। এই ছিল ভালোবাসা, নবী ভালোবাসা শিক্ষা দিয়ে গেছে। নবী যখন একটা হাড্ডি চুষা রাখতেন, আম্মা জান আয়েশা ওইটা আবার চুষতেন। এই ছিল ভালোবাসা। এখন আমাদের স্বামী স্ত্রী তো নাই, ভালোবাসা থাকবে কই? আমার মদিনার কামনিওয়ালা কলিজার টুকরার নাতি ইমাম হুসাইন বলে, বিবি আমার আম্মারে তুমি স্বপ্নে দেখেছো? খেয়াল আসেনি? এবার হাতের মধ্যে হাত দইরা অন্ধকারময় ফজরের নামাজের পরে একটু অন্ধকার থাকে না, এটা আটটামে নামাজটা পড়া মরুভূমিতে কেউ নাই, নিরাল, ওই জায়গার মধ্যে যাইয়া দেখে ঠিকই এমন একটা জায়গা আছে যেই জায়গাটা ঝাড়ু দেওয়া পরিষ্কার করা জোরে কোন সুবহানাল্লাহ। ওই জায়গাটার কাছে যাইয়া ইমাম হুসাইন চোখের পানি ফালায়া কয়, বিবি রে যা দেখছো সত্য দেখছো, সত্য দেখছো, ওই তো জায়গা পরিষ্কার দেখা যায়, এই জায়গার মধ্যে আজকে আমি শহীদ হতে হবে, জীবনে আর কোনোদিন তোমার হাত ধরে ঘোরার সুযোগ হবে না, তবে হবে 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 এমন এক জায়গায় হবে সারা জীবন তোমার নিয়ে ঘুরবো, সেটা হলো জান্নাতের ভিতরে জোরে বলো সুবহানাল্লাহ। বিবি ঘুরবে, বিবিকে নিয়ে 70 জন হুর দেওয়া হবে, হুরের নেত্রী হবে আপনার বিবি। মারহাবা কইতেন না? আপনার বিবির দাঁত পড়ে গেছে, চোখ বাঁকা হয়ে গেছে, না কিচ্ছু না, আরে হুরদের সর্দারিনী হবেন আপনার বিবি। যদি স্বামী জান্নাতে যায়, বিবিও জান্নাতে যাবে, ওই বিবিকে নিয়ে জান্নাতে হুরদের চেষ্টা বানাই দিবে, সবাই বলে আমিন। আল্লাহ স্বামীরও জান্নাতি বানা, বিবিরও জান্নাতি বানা, এমন কাজ করার তৌফিক দেন, বলেন আমিন। বাজানাওয়ার এই অবস্থার ভিতরে ফিরে আসছে, আসলে লম্বা আলোচনা। এবার যুদ্ধের দামামা বেজে গেছে। ইমাম হুসাইন আমার নবীজির মাথার যে হেলমেট আবামা এটা পরলেন, শেরে খোদা আলীর জি জুলফিকার নামক তলোয়ার হাতের মধ্যে নিছে, ভাইয়ো ডালটা নিলেন, খালিদ ইবনে ওয়ালিদের ডাল নিলেন, মিশরি পোশাক ছিল আমার নবীজির, মিশরি পোশাক পরলেন। এবার পোশাক পরা কোমরের যে কোমর একটা বেল লাগায়, এটা ইমাম হাসানের বেল ছিল, বড় ভাইয়ার বেলটা পরলেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। এগুলি পরলেন, ফইরা এবার যুদ্ধের দামামা বেজে গেছে, এবার বিদায় হইয়া যাবে। একের পর 100 পুরুষরা শহীদ হইয়া গেছে, একের পর 100 পুরুষরা শহীদ হয়ে গেছে। মহিলারা তাঁবুর ভিতরে বসে কান্নাকাটি শুরু করে দিছে। ইমাম হুসাইন একটা বক্তৃতা দিলেন, তোমরা কেউ কান্নাকাটি করিও না, আমি কারবালায় চলে যাচ্ছি, আর কখনো দেখা হবে না, তবে দেখা হবে ময়দানে মাশরে, জোরে করা সুবহানাল্লাহ। হে আমার বাজানো বাজিও, দেখা হবে ময়দানে মাশরে বইলা। এবার যুদ্ধের পোশাক পরিয়া তলোয়ার খোফের ভিতরে ঢুকাইয়া ডাল তলোয়ার সমস্ত কিছু রেডি কইরা হযরত জয়নাল আবদিন অসুস্থ মানুষ, খুব জ্বর ছিল, আমাদের জ্বর হলে মাথার মধ্যে একটা পট্টি দেই না, আগের দিনে একটা কলসি ছিদ্র কইরা, পাতিল ছিদ্র কইরা একটা জরা দিত, কতক্ষণ কি বলেন। এই জন্য এখন আর জরা লাগে নাই, জরা না লাগলেও জরা ঠিক আছে, জরা মানে গাওটা মুচ্ছা দাও, ডাক্তাররা কয় বারান্দা মুচ্ছা দাও, খালি মাথার মধ্যে পানি দিবা না, পুরো শরীরে মুচ্ছা দাও। বাজার আমার ওনার শরীরে পানি দিব কোত্থেকে, খাবার মতো পানি নাই, খাবারের মতো পানি নাই, পানি দিব কোত্থেকে। ইমাম হুসাইন 2টা হাঁটু মাটির মধ্যে লাগাইয়া রুকুর, আমরা কথা বুঝতেছেন নি, এইভাবে 2টা হাঁটু লাগাইয়া, হাঁটু দিয়া লাগাইয়া সেজদার মধ্যে যাইতে, যেইভাবে মানুষ যায় রুকুতে সেজদায় যাইতে, বডিটা উপর দিকে উঠাইয়া জয়নাল আবদিনের কাছে যাইয়া মাথার উপর হাতটা ঝুলাইয়া কয়, বাবা রে বাবা কইয়া ডাক দিতে দেরি জন্য চোখ মেলতে পারে নাই, আহ আহ করতেছে। চোখ মেলা দেখে বাবার মাথার মধ্যে যুদ্ধের পোশাক, বাবার শরীরের মধ্যে যুদ্ধের পোশাক। বাবা তুমি কই যাও? বলে যুদ্ধের ময়দানে। ইমাম জয়নাল আবদিন একটা ডাক
ডাক দিকে, আব্বা আপনি যুদ্ধে যাইয়েন না, আগে আমারে পাঠাইয়া দেন, আমি আগে যুদ্ধে শহীদ হই, তারপরে আপনি শহীদ হইয়েন। আব্বা গো, যুদ্ধের মধ্যে আপনি আগে যাবেন না আমি আগে যাব? বলে আমি আগে। বলে না, বলে না বাবা, আপনি যদি চলে যান, আপনি যদি শহীদ হইয়া যান, ইয়াজিদ বাহিনীরা আমার মায়ের সঙ্গে কি আচরণ জানি করে, আমার সুন্দরী বোনের সঙ্গে কি আচরণ জানি করে, আমার ফুফুর সঙ্গে কি আচরণ জানি করে, মদিনার মেয়েদের সঙ্গে কি আচরণ জানি করে। আমি এইগুলি দেখতে চাই না, এইগুলি দেখার জন্য তুমি আমার রেখে যাইও না, আমারে কোনো মতে যুদ্ধের পোশাক পরাইয়া গোড়ার পিঠে উঠাইয়া দেও, আমি শহীদ হইয়া যাই, তারপর তুমি যাইও, তার আগে যাইও না। এই অবস্থার ভিতরে ডাক ডাকা বাবা রে, না রে জয়নাল না, ময়ূর না ময়ূর রে জগে না, তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল গেলের মারা, নবীর বংশ রবে না। আরে তুমি জয়নাল গেলের মারা, নবীর বংশ রবে না। কোন মুহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। আরে কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। বাজান আমার জয়নাল আবদিনের মাথার উপর হাত বুলে, বাবা তুমি যদি মইরা যাও আমার নানার বংশ সমাপ্ত হইয়া যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার এই বংশধরের ভিতরে একজনই পুরুষ বেঁচে আছো, এখন শুধু তুমি, তুমি চলে গেলে আমাদের বংশ ইতি হয়ে যাবে। না, আমি বাবায় দোয়া করি, এই জন্য বাবার দোয়া নিবেন, মার দোয়া নিবেন। আমিন কোন, আরো জোরে কোন আমিন। আমি গত সপ্তাহে বাড়িতে আসছিলাম, বীরখাল মাহফিল করে বাড়িতে গেছি, যাওয়ার সময়ও মাহফিলে যে হাদিয়া পাইছি নতুন নতুন নোটের থেকে আমার আব্বারে দিছি 500, মারে দিছিলাম 300 মনে হয়। না না, মারে দিছি বেশি, আব্বারে দিছি কম, কারণ এর আগের তারিখে আব্বারে দিছি বেশি, মারে দিছি কম। সুবহানাল্লাহ গেতেন না? তা আম্মারা জিগিনা আম্মা টাকা দিছিনি, আমনের আব্বারে কইছে যে টাকা দিত, কত আব্বারে জিগা, তা আমি আব্বা দিছিলেন নি, কত মার টাকা আমার টাকা তো একে টাকা। আব্বাই ফতুয়া দিছে, তা আমি ঠিক আছে বুঝছি, কথা তো ঠিক আছে, মার টাকা আব্বার টাকা তো একে টাকা, তো খরচ করলে তো এক কানে হয়। বিশ্বাস করেন, আপনারা কি বলবেন, আমার বাড়ি চানসার, আমার বাড়ি চানসার, দূরে না। আপনার কারো আত্মীয় থাকলে ফোন দিয়ে দিতে পারেন, আমার কুমিল্লা বাসা, 4 তলা একটা বিল্ডিং, এয়ার কন্ডিশন একটা রুমও নাই, আমার রুমও নাই, একটা ফ্যান আছে। আমার চট্টগ্রাম একটা বাসা, নাজিরপাড়া জামিয়ার পাশে পূর্ব দিকে, এয়ার কন্ডিশন নাই, ফ্যানও নাই, কোনো কিছু নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর জাতের কসম, এই কিতাববিদ মাথায় নিয়ে বললাম, আল্লাহর জাতের কসম, আমার মা বাবার গ্রামে, আমার মা বাবার রুম এয়ার কন্ডিশন। সুবহানাল্লাহ কইতেন না? আমার মা বাবার রুম এয়ার কন্ডিশন, এসি। মারাবা কইতেন না? এয়ার কন্ডিশন কেন? আমার মা বাবা খুশি হইলে খুশি হবে কে? আমি আপনাদের পায়ে আজকের এই চেয়ার আমার মা বাবার দোয়ায়, এটা 100%। আমার একজন ওস্তাদ ছিলেন লেগরামুরের হুজুর, আপনারা অনেকে চিনতেন, আমি ইউনুস আল্লামা ইউনুস রহমতুল্লাহ আলাইহি, হুজুরে প্রথম আমার সিরাল্লাহ স্কুল মাঠে হুজুরের লগে একটা রিক্সা দিয়ে মাহফিলে এসেছিলাম। আমার তখন দিক ঠিক ছিল না, হুজুর রিক্সা দিয়েছিল, চট্টগ্রামের ওয়াজ দরবারের পীর সাহেব হুজুর, তখনকার মরহুম পীর সাহেব হুজুর ছিলেন, আল্লামা পীর কামেল আল্লাহ আতিকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ছিলেন, যার চেহারার দিকে তাকাইলে সুবহানাল্লাহ কইতেন না, এখনো যেন অনেকের নজরে আছে, আছেন আছে না? তো হুজুর খল্লাফার মাদ্রাসা থেকে একটা শাহজাহান, আজ বাড়ি যেও না, আজ সিরাল্লাহ মাহফিল আছে আমার লগে, রাত্রে আবার বাড়ি যাবো। আমি হইনা খুশি, আমি সিরাল্লাহ গজল গাইছিলাম, যেই ঘরে ছিলাম, যার ঘরে উনি হলো যে মিলিটারি, ওই যে বমি মারা গেছে, কাশেম, আবুল কাশেম,
ওনার ঘরে ছিলাম, ওনার ঘরে খানা খাইছি। আপনাদের গ্রামে বিয়ে? আমার গ্রামে বিয়ে হয়েছে। আমার মার উকিল বোন ওই মহিলাটা, কথা কি বুঝাইতে পারছি? ওনার ঘরে আইসা আমরা রইছি, ওনার ঘরে খানা খাইছি। আমি কি কথা বুঝাইতে পারছি? এই প্রথম সিরিয়াল আমার জীবনের প্রথম সফর, আইসা খানা খাইয়ে গেছি। হুজুর বলছে তুই একদিন বড় আলেম হবি, তবে বাপ মার খেদমত করিস। সুবহানাল্লাহ বলতেন না? যাইতে যেতে আলেম হবি কিন্তু বাপ মার খেদমত করিস। বিশ্বাস করেন আমার হুজুর হুজুরের অনেক জুতা টানছে, অনেক খেদমত করছে, হুজুরের অনেক হাত পা বানিয়ে দিয়েছে, অনেক খেদমত করছি। ওয়াজিদা খান কাছে জলমে খানকা তো হুজুরের, মাঝে মাঝে হুজুরের সময় দিতাম, মারহাবা পেতেন না? হুজুরের সময় দিতাম। জলম জলম খানকার কথা বলছি। আমাদের প্রিন্সিপাল হুজুর মাঝে মাঝে খানকার মধ্যে যেয়ে থাকতেন। হুজুর যে পাগলামি ছিলেন, মাঝে মাঝে জানেন একটু পাগলামি করতো। এই পাগলামি করলে ওই যাইস না, তো হুজুর লোকে থাকা যাইতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। তো আমার এই উস্তাদের দোয়া, আর বিশ্বাস করেন 100 আমার মা বাবার দোয়ায় আজকের এই চেয়ার। আমার ভাই একটা বিদেশ থেকে একদিন ফোন দিয়ে কয়, ভাই আজকে আমার 5 লাখ টাকা একদিনে ব্যবসা হয়েছে। মারহাবা কইতেন না? ওমানে থাকে মাস্কেটে। তো আমি কই কেন জানো? এটা মা বাবার দোয়ার কারণে। মারহাবা কইতে মারা, আমি মা বাবার দোয়ার কারণে। কহ ভাইয়া ঠিকই, আসলে ঠিকই ভাইয়া, এটাই বিশ্বাস করি। প্রত্যেক দিন যাওয়ার আগে, মার্কেটে যাওয়ার আগে মারে ফোন দিব, মা মার্কেটে যাচ্ছি, আইসা মারে ফোন দিব মা। এই 2 টাইম ফজরের পরে মা মোবাইল খোলা রাখতে হয়, মারে ফোন দিয়া যাইব। মারহাবা কইতেন না? ওমান থেকে কোনো খাবার টাবার অন্য কিছু আনে নাই, কোনো কিছু সব বাংলাদেশে পাওয়া যায়। ওমানের যে তরঙ্গের ফল আছে, এই ফল নিয়ে এসে বাংলাদেশে আসে। মারহাবা কইতেন না? আইনা খুইলা আব্বারে কাব্বা, এটাই এই ফল, এটাই এই ফল, এটাই যেই ফলের আমরা নিজ জীবনে নামও জানি নাই। মারহাবা কইতেন না? মারহাবা কর। এই জন্য পায়ে ধরে বলে যায় বাপমার দোয়া এটা পৃথিবীর বড় গ্যারান্টি যুক্ত দোয়া। আমার দোয়া, আপনার দোয়া, পীরের দোয়া, হুজুরের দোয়া, অলির দোয়া, ওস্তাদের দোয়া, ইমাম সাহেবের দোয়া, এটা 50-50 গ্যারান্টি। কিন্তু বাবা মার দোয়া 100% গ্যারান্টি। আপনি কি রাগিছেন? রাগিছেন? আমার গ্রামে যারা আত্মীয় আছেন, কখনো যদি যাই না দেখেন, আল্লাহর যা আমি কিতাব মাথায় নিয়ে কসম গাইছি, আমার মা বাবার রমিয়ার কন্ডিশন। আমার বাসায় এখনো গরম ঠান্ডা পানির মেশিন আমি লাগাই নাই, এখনো শীতকালে ঠান্ডা পানি দিয়ে আমি ওযু বানাই। কিন্তু আমার বাবা মার রুমে গরম ঠান্ডার, আমার বাবা মার বাথরুমে গরম ঠান্ডার মেশিনের ব্যবস্থা বিল্ডিং করার পরে সাথে সাথে গরম ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছি, যাতে আমার বাবা মা কষ্ট না পায়। সুবহানাল্লাহ কইতেন না? বাবা মা খুশি হইলে খুশি হইবে কে? আমারে আল্লাহ এত কিছু দিছে কেন জানেননি? একমাত্র আমার মা বাবার হাদিয়া দিছি, দোয়া চাইছি, মামার মা বাবা দোয়াও করে। বাদান আমার রাগ হইছেন নি? কোনো রাগ হইয়েন না আব্বা, মা বাবার দোয়া নিবেন, মা বাবার দোয়া নিবেন, আল্লাহ যেন কবুল করে ফেলেন, আমিন। একটু দুশবেন আল্লাহুম্মা সাল্লি। হুজুর কথা বুঝাইবো। আপনারা দুরূদ শরীফ বুঝছি যে তাবারক দেন, হুজুর ফেড়ে খিদা লাগছে, তা আওয়াজে বোঝায়। একটু আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। এই কারণে বলছি, এই মা বাবার দোয়া বড় দোয়া। জয়নাল আবদিনের মাথার উপর, এখান থেকে ছিলাম খেলা ছোট, জয়নাল আবদিনের মাথার উপর হাত তুলে কয়, আব্বা রে আমি দোয়া কইরা যাই, আমি নবীর বংশ, আমার নানার বংশধরের ভিতরে একমাত্র ছেলের মধ্যে, পুরুষের মধ্যে তুমি আছো, আর কেহ নাই। আমি বাবায় দোয়া কইরা যাই, তুমি একদিন দুনিয়ার ভিতরে অনেক দিন বাঁচবা, এই কারবালার জমিন থেকে ফিরে একদিন তুমি মদিনায় যাইবা। আমি বাবায় দোয়া করতেছি, মারহাবা কর। আমি বাবায় দোয়া করি তুমি একদিন মদিনায় যাইবা, তবে যাওয়ার আগে রে বাবা, এই তোমার মাথাটার নিচে আমি একটা উষা বালিশ দিয়া গেলাম। কথা বুঝতেছেন তো? এই সামনের পর্দাটা সরাইয়া দিয়া গেলাম, সামনের পর্দাটা সরাইয়া দিয়া গেলাম, ওষা বালিশ দিলাম। ওষা বালিশের মধ্যে শুইয়া শুইয়া, নেচা বালিশ হইলে সামনের দৃষ্টি দেখা যাবে না, কথা বুঝেন নাই? ওষা বালিশ দিয়া গেলাম, তুমি ওষা বালিশের মধ্যে শুইয়া শুইয়া সামনের পর্দার কাপড়টা সরাইয়া দিয়া গেলাম। তুমি দেখবা তোমার আব্বারে জালেমরা কেমনে মারে,
তোমার আব্বারে জালেমরা কেমনে শহীদ কইরা দেখ। বাবা আমি দোয়া করি তুমি একদিন মদিনায় যাইবা, ইয়াজিদ জেল দেখ, জুলুম দেখ, তোমারে যাই কিছু করক না কেন মারতে পারবে না। আমি বাবায় দোয়া করি, মাথায় হাত বুলে জয়নাল রে, ওরে জয়নুল আবদিন একদিন তুমি মদিনায় যাইবা, বাবায় দোয়া কইরা গেলাম। মারহাবা কর। মদিনায় যেদিন যাইবা ওই দিন গেলে মদিনার মানুষেরা দেখবা কান্নার রোল পড়ে গেছে, তোমারে নিয়া কেউ তোমার বিভিন্ন জায়গায় তোমার রিসিভ করে নিতে চাইবে, কেউ আমার ঘরে আসো, আমার ঘরে আসো, আমার ঘরে আসো। ওই দিন তুমি কারো ঘরে যাইও না, নিজের ঘরে যাইও না, প্রথম আমার নানা ভাইয়ের রওজায় যাইও। এরে জয়নাল আবদিন আমার নানার রওজার পাশে যাইয়া আমার বিদায় সালাম আমার নানারে দিও, আমার নানারে দিয়া আর নানারে কইও, ও নানা তোমার নাতি যারে তুমি গলার মধ্যে সুমা খাইতা, যারে তুমি কাদের মধ্যে নিয়া সবারে সবারে খেলতা, যারা কানলে তোমার সহ্য হইতো না, যারা না খাইলে তুমি নিজে খাইতা না, ও নানা আজকে আমার সামনে আমি নিজে দেখছি। জয়নাল আবদিন তুমি যাই মদিনায় বইলো, ও নানা তোমার একদল লেবাসদারি উম্মতেরা ৭,০০০ মুফতি ছিল, ৩,০০০ হাফেজ ছিল, ২২,০০০ মুসলমানরা আজান দিলে জামাতে যায়া দৌড়াইয়া নামাজ পড়ছে। নামাজের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ তারা পড়ছে। ওই নামাজের ভিতরে নবীর আহলদের কথা আছে, সুবহানাল্লাহ না? নামাজও পড়ে, নামাজও পড়ে আবার নবীর আহলদের কথা নামাজের ভিতর স্মরণ করে, সুবহানাল্লাহ না? নামাজে দুরূদ ইব্রাহিমের মধ্যে নবীর আহলের কথা আছে, নবীর আওলাদের কথা আছে, ইমাম হুসাইনের কথা আছে। তারা এদিক দিয়ে হুসাইনকে জবাই কইরা, হুসাইনকে মাইরা, হুসাইনের বংশধর মাইরা আবার আজান দিয়ে নামাজ পড়ে, আবার নামাজের ভিতরে হুসাইনকে স্মরণ করে। কথাকে বুঝাইতে পারছি? এরকম মুনাফিকেরা তোমার নাতিরে মাইরা ফালাইলো, ও নানা আমার আব্বুরে মাইরা ফালাইছে। জয়নাল আবদিন রে এই কথা তুমি একদিন মদিনা যাইয়া আমার নানার রওজা যাইয়া কইও, কইয়া তারপরে নানার কাছে বিচার দিয়া তারপর তুমি ঘরে ঢুকো না। সুবহানাল্লাহ। আমি দোয়া কইরা গেলাম বাবা তুমি একদিন মদিনায় যাইবা। মারহাবা কইতেন না? দোয়া করছে কে? কথা কেন দোয়া করছে কে? তাহলে বাবার দোয়া কবুল হবে কি হবে না? জোরে কোন, আরো জোরে কোন। আব্বার রে এবার জয়নাল আবদিন থেকে বিদায় নিয়া এবার বিদায় হইয়া গেলেন ময়দানে। ময়দানে যাইয়া আহারে কোন দিকে যামু, যুদ্ধ শুরু হইয়া গেল। এমন যুদ্ধ হাতের মধ্যে তলোয়ার, জোরে কোন সুবহানাল্লাহ। এখনো তলোয়ারটা তুরস্কে ইস্তাম্বুলে আছে, সুবহানাল্লাহ না? এই তলোয়ারটা এখনো আছে। এমন তলোয়ারের মাথা ছিল দুইটা। তলার মাথা কয়টা? দুইটা। আমরা ইউটিউবে চার্জ দিলে মনে পাইতে পারে সম্ভবত, আমার যতটুকু জানা আছে, বা গুগলে চার্জ দিলে। এরকম লম্বা তলোয়ার, এটা মাথাটা আমাদের তলোয়ারের মাথা থাকে একটা, ওইটার মাথা ছিল দুইটা। জোরে করে সুবহানাল্লাহ। এটার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা একসাথে পড়ি, একসাথে পড়ি না। এখন আমাদের দেশে কিছু হুজুররা ওই তারেক মনোয়ারে কইছে আহলে হাদিসের নেতারা কই যে যারা বুকের মধ্যে হাত বাঁধে আসেনি একদল, এরা কইতেছে না না কালিমা শরীফ একসাথে লেখা যাবে না। নাউজুবিল্লাহ কইতেন না কেন? ওই নবীর নাম। আরে নবীর লোকে তুমি এত দুশ্মনী কেন? পৃথিবীর সব সইতে পারস, নবীর নাম সইতে পারস না। কাহিনীটা কি? চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুনিমা নের বাজারে থাইকো হুশিয়ার রে মুমিন, থাইকো হুশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বাইয়াতের সম্মান, নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বাইয়াতের সম্মান করিতে গো তাদের সন্ধান বইলাছে কোরআনে। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ এমন একটা জামানায় চলে আসছি যেই জামানা নবীরে কয় মরা নবী,
নাউজুবিল্লাহ কইতেন না? যেই জামানায় নবীরে কয় মরা নবী, যেই জামানায় কয় নবীরে কয় গুনাহগার, নাউজুবিল্লাহ কইতেন না? যেই জামানার ভিতরে নবীরে কয় গুনাহগার, যেই জামানার ভিতরে কয় নবী ফেল ফেল কইয়া এইভাবে মিজানের দিকে ছায়া থাকবো, বাসা এরকম কোন নবী ফেল ফেল কইরা মিজানের দিকে ছায়া থাকবো, নবীর গুনাহ বেশি না সওয়াব বেশি, এই জামানার মধ্যে আমরা চলে আইছি। ঈমান রাখা বড় কঠিন হইয়া গেছে, ঠিক কি বলো? ঈমান রাখা বড় কঠিন হইয়া গেছে। আল্লাহর ওলিদের কারণে আজকে আমরা মুসলমান, ঠিক নেই? এই দেশে কোন নবীর মাজার, কোন নবীর মাজার? বাবা শাহজালাল, সাফরান, নাসিরুন নিজামুল, আমানত শাহ, বদর শাহ, মোহসেন আলী, গরিবুল্লাহ শাহ, এইভাবে আল্লাহর ওলিরা আইসা আমাদের মুসলমান বানাইছে। আজকে ওলিদের মাজার দেখলে কয় মাজার ভাঙ্গ, ঠিক নেই? যারা মাজার ভাঙতে কয় আমরা দেখছি এমনে না এমনি ভাষা ভাঙ্গা লাইছে, কথা কথা কি বলো? মাজার ভাঙ্গা স্বাদ মিটা গেছে। আরে আমরা তো মাজারে পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। সিজদার মালিক কে? আল্লাহ। কপালের মালিক কে? এই কপালের একমাত্র সিজদা দেই কারে? আর কাররে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল, একমাত্র ইবাদত করব কার? আর কারো না। কতক্ষণ কতক্ষণ কি বলেন? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। বাজিও আমার মদিনার কামলিওয়ালার কলিজার টুকরা নাতি যুদ্ধের ময়দানে ঢুকে গেলেন। এখন যুদ্ধ শুরু হইয়া গেল। কাফাররা এমন ভাবে যুদ্ধ শুরু করে দিছে। আমার মোবাইলটা তো আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাও। যুদ্ধের মাঝখান দিয়া যুদ্ধ চলতে চলতে একটা তথ্য আপনাদেরকে দিমু। যুদ্ধের চলতে চলতে ইমাম হুসাইন একা তলোয়ার চালায়, মারহাবা কোন, একা আল্লাহু আকবার বলে তলোয়ার চালাইতেছে। আর জালেমদেরকে কচু কাটা কইরা খালি সামনে আগাইতেছে। তারা তীর মারে, বল্লম মারে, এইগুলি নিয়েও এইভাবে মারতে 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 হঠাৎ কইরা মারতে মারতে মাঠ শূন্য। আল্লাহু আকবার বলেন। তারা পলাইয়া পেছন দিকে চলে গেছে। ইমাম হুসাইন দেখে কোন সৈন্য সেনা নাই। এবার গোরাট একটা দৌড় দিল ফোরাতের পারের দিকে। ফোরাতের পারের দিকে যখন দৌড় দিছে, ফোরাতের পারে সৈন্য পূর্বে বলছি কয় হাজার ছিল, মনে আসেনি? কয় হাজার ছিল? 2000। 2000 সৈন্য মনে মনে কয় আল্লাহ, 22,000 সৈন্য যার সঙ্গে পারে নাই, আমরা দাঁড়ায় রয়েছি কেন? এবার তারাও নিজের যেদিকে পাইছে দৌড় দিছে। দৌড়তে যখন চলে গেছে, এবার ফোরাতের পারও খালি। ফোরাতের পার খালি দেখা ইমাম হুসাইন কলিজারা ফাইটা যায়, কলিজারা ফাইটা যায়। কলিজা যখন ফাইটা যায়, আস্তে কইরা তো তলোয়ার থেকে তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে দৌড় দিয়ে নামছে। নাইমা তলোয়ারটা এইবার মাটির মধ্যে গাড়াইছে। গাড়া একটা কোষ পানি হাতের মধ্যে নিছে। সুবহানাল্লাহ বলবেন না? একটা কোষ পানি হাতের মধ্যে নিছে। পানিটা একটা কোষ পানি হাতের মধ্যে নিয়ে খাইবে। আমাদের এই পানিটা যেইভাবে টেলিভিশন অন করলে ছবি দেখা যায়, একটা কোষ পানির ভিতরে আমার নবীজিরে দেখা যায়। আমার দয়াল নবী কান্নার চোখ বেজা, কান্না মুখে ডাক ডেকে হুসাইন, এই পানি তুমি খাইও না, যেই পানির ভিতরে আউনের রক্ত মিশ্রিত হইয়া রইছে। এই পানি তুমি খাইও না, যেই পানির মধ্যে আলিয়ার রক্ত মিশ্রিত হইয়া রইছে। এই পানি তুমি খাইও না, যেই পানির মধ্যে আলী আকবর রক্ত মিশ্রিত হইয়া রইছে। এই পানি তুমি খাইও না, এই পানির মধ্যে নবীর আওলাদ রক্ত মিশ্রিত হইয়া রইছে। আমি তোমার নানা হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়াইয়া রইছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। পানি খাইও না, পানি খাইও না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে পানিটা ফালাইয়া দিছে।
আল্লাহু আকবার বলেন। ফালাইয়া দিয়া বাজি ও ফালাইয়া দিয়া আবার কোরার ফিটে উঠছে, উঠে দেখো সৈন্য সোনা মারার জন্য ওনার জন্য রেডি, আবার তাদের দিকে আবার মারা শুরু হয়ে গেছে। এইভাবে মারতে 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 মারতে, কারণ একজন মানুষ 22,000 মানুষ সঙ্গে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমি একজন, আপনারা যে 100 জন হন তাও তো পারা যাবে না, ঠিক না বলেন? আর 22,000 মানুষ, ইমাম হুসাইনের কোনো কিছু নাই, শুধু আছে তলোয়ার। তারা তীর বল্লম নিয়া ইমাম হুসাইনের মারতে 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 ইমাম হুসাইনের পবিত্র দেহের ভিতরে 33টা বর্ষার আঘাত করছে। বর্ষা পর্যন্ত খন্তার মতো বর্ষা পর্যন্ত খন্তার মতো বর্ষার আঘাত করে 33টা বাজান আমার 33টা বর্ষার আঘাত করলেন, 34টা তলোয়ারের আঘাত করলেন, 121টা তীরের আঘাত করলেন। মোট এইভাবে আস্তে আস্তে 194টা আঘাত বডির ভিতরে, বর্ষার আঘাত, তলোয়ার আঘাত, এরপরে 121টা তীরের আঘাত, এইভাবে 194টা আঘাত বডির মধ্যে যখন লেগে গেছে, এই বডির মধ্যে এই আঘাতগুলি নিয়া আল্লাহু আকবার বলেন 33টা বর্ষার আঘাত, 121টা এই যে তীরগুলি ঢুকছে। আল্লাহু আকবার কোন যখন তীরগুলি পড়তো, গোড়াটা এইভাবে মাথার উপরে দেখে তো মাবুদ তোমার নবীর নাতিরে আর বুঝি রক্ষা করতে পারলাম না, জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে মাথার উপর দিকে তো মাবুদ তোমার হাবিবের নাতিরে আর বুঝি রক্ষা করতে পারলাম না। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, গোড়াটা নিজে পর্যন্ত 4 পায়া জানোয়ার, আহারে 4 পায়া জানোয়ার অন্তরে মায়া ছিল আওলাদুর রাসূলের জন্য। শুধু মায়া ছিল না, ইয়াজিদ বাহিনীরা, এখনো ইয়াজিদ বাহিনীরা আসেনি, জোরে কোন আসেনি? এখনো হুসাইনের নাম শুনলে, পাক পাঞ্জাবের নাম শুনলে, আওলাদুর রাসূলের নাম শুনলে এরা নাক ছিটকায়। এদের মুখে কখনো হুসাইনের নাম শুনবে না, মহরমের মাহফিল ওদের মুখে না, আহলে বাইতের মাহফিল না। কিন্তু আমার আল্লাহ নামাজের ভিতরে ওদের স্মরণ নামাজে ঢুকিয়ে দিয়েছে। চেষ্টা করে দেখো বাদ দিতে পারো কিনা, জানি না ওরা নামাজে ঠিক মতো পড়ে কিনা, আল্লাহ ভালো জানে। কথা ঠিক বলো ভাইয়ো, আপনি কষ্ট পাইতেছেন। ইয়াজিদ বাহিনী ছিল, আছে, থাকবে, আসেনি? জোরে কোন আসেনি? আসেনি বাজান আমার, এই খারিজির গোষ্ঠী, ইয়াজিদের গোষ্ঠী এখনো আছে। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, ইমাম হুসাইন যখন এইভাবে শহীদ হইয়া যায়, আরে শহীদ হইয়া যাওয়ার পরে আনাস ইবনে নাকি উনি যাইয়া দৌড়াইয়া যাইয়া ইমাম হুসাইনের কাছে যখন কাছে বসছে, বসার পরে ইমাম হুসাইন যখন এইভাবে হাতটা লাড়া দিছে, আনাস ইবনে নাকি দৌড়ে দূরে চলে গেছে। একটু পরে সীমার আইসা ইমাম হুসাইনের বুকের মধ্যে বসা গেছে, বুকের মধ্যে বসা তলোয়ারটা চালাইবে। ডাক দেখো এরে সীমা, আমার 2টা রাকাত নামাজ পড়তে দে, আযান কানে শুনতেছি। কারবালা শিক্ষা হলো নামাজ। কারবালা শিক্ষা কি? এই জন্য আজকের একটা শিক্ষা নেন, নামাজ যে কোনো ভাবে নামাজ পড়তেই হবে, যে কোনো মুহূর্তে নামাজ পড়তে হবে। যদি জিজ্ঞাসা করি ফজরের নামাজ, হুজুর কাম কাজ করে যায়, ঢুকি রাত্রেবেলা মোবাইল চাইতে চাইতে রাত্র হইয়া যায়, কখন পড়বো ফজরের নামাজ? আপনি নামাজ ছাড়া পিরিয়ালিগিরি, হুজুরগিরি, বক্তাগিরি, মুসলমানগিরি চলেই না, নামাজ লাগবেই লাগবে। আল্লাহ আমাদের নামাজি বানাইয়া দাও, আমিনটা বলেন না তো সবাই? নামাজ পড়া লাগবে নি, জোরে কোন লাগবে নি? আপনি যতক্ষণ আপনার জ্ঞান আছে, আপনি মুসলমান, আপনি আব্দুর রহিম, আপনি করিম, আমি শাহজাহান বিপ্লবী, যতক্ষণ আমার এই জ্ঞান আছে অতক্ষণ আজান শুনতেছেন, আপনার উপর নামাজ ফরজ। আল্লাহ কবুল করে বলেন আমিন। বাজান আমার দয়াল মদিনার কামলিওয়ালা নবীজির নাতি যখন শহীদ হইয়া যায়, এই শহীদ হইয়া যাওয়ার সময় আমার নবীজির বিবির একজন নাম ছিল উম্মে সালমা। কত শুনতেছেন তো? ওনার কাছে আমার নবীজি একটা বোতলের ভিতরে কিছু মাটি দিয়ে গেছে দুনিয়ায় থাকতে। আপনারা ঘুমাই গেছেন না তো? এই কথার একটু মনোযোগ। নবীজি মাটি দিয়ে গেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা একসাথে, উম্মে সালমা একসাথে। ফ্যানটা বন্ধ হয়ে গেছে কেন জানি, মাটি দিয়ে গেছে। আপনি আমার কথা শুনতেছেন তো? আমার কথা শোনেন। ভাই কথা বলেন না প্লিজ, আব্বারা একটু কথা বলেন, আব্বারা প্লিজ একটু কথা বলেন না, বন্ধ থাক, এটা ব্যবস্থা হইব। আমার কথা শোনেন, আমার কথা শুনতেছেন। একটু মাটি দিয়ে গেছে, তো মাটি যখন উম্মে সালমার হাতে দিছেন, আপনারা শুনতেছেন তো?
ছোট বিবি, আমাদের নবীর বিবি, আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন, মুমিনের মা, উনি তখন ভাবতেছে কিরে, মাটিগুলি আমার হাতে না দিয়া ওর হাতে দিল। কথা বুঝাইতে পারছি? মনে মনে ভাবছে যে মাটিগুলি আমার হাতে না দিয়া নবীজি ওর হাতে দিল। নবীকে, হে আয়েশা, ইন্নী আরাউনা মা লা তারাউনা, ইন্নী আসমাউ মা লা তাসমাউন। হে আয়েশা, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তুমি তা শোনো না। নবীর গায়েব। হে আয়েশা, তুমি মনে মনে ভাবতেছো মাটিগুলি তোমায় দিলাম না কেন? আয়েশা, কারবালা যেদিন হবে, মনোযোগ আছে তো? আপনারা আমার দিকে তাকান। কারবালা যেদিন হবে ওই দিন পর্যন্ত তুমি আশা বাঁচবা না, তার আগে তুমি ইন্তেকাল হয়ে যাইবা। যার কারণে মাটিগুলি তোমার হাতে দেই নাই। আমার বিবি এই সালমা বেঁচে থাকবে, আমাদের মা উম্মে সালমা বেঁচে থাকবে, এই কারণে বলে আমার এই বিবির হাতে মাটিগুলি দিলাম, কারণ ওই দিন কারবালার পরে উনি বেঁচে থাকবে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে কে কখন মারা যাবে, আগে মারা যাবে পরে মারা যাবে, এটা আমার নবী জানে। সুবহান বলবেন না? এই ক্ষমতা দিয়েছেন কে? এই ক্ষমতা দিয়েছেন কে? তা আল্লাহ যদি নবীর ক্ষমতা দেন, আমাদের কোনো সমস্যা? আব্বারা আমার এবার মাটিগুলি দিলেন। আম্মাজান আয়েশা দুনিয়ায় নাই, সুবহান বলবেন না? কিন্তু উম্মে সালমা দুনিয়া আছে। উম্মে সালমা বাজান আমার একটু গভীর মনোযোগ, তিরমিজি শরীফে হাদিসটা এসেছে এবং মেশকাতে 570 নাম্বার পৃষ্ঠা হাদিসটা এসেছে। ওয়ান সালমা قالت دخلت على ام سلمة وهي تبكي فقلت ما يبكيك قالت رأيت رسول الله صلى الله عليه وسلم تعيني من منامي وعلى رأسه ولحيته تراب فقلت সবাই কেন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর,